কর্ম করতে হলে মহৎ মানুষ হতে হয়। কারণ সাধু সঙ্গ জিনিসটি অত সোজা নয়, সকলে করতে পারে না। দেখবেন আপনারই গ্রামে, আপনারই পাড়ায়, আপনারই প্রতিবেশী অনেকেই আছেন, আপনি হয়তো ডেকেছেন চলো আমরা আজকে মহোৎসবে যাই, কিন্তু সে আসতে পারেনি। হয় তার সাংসারিক কর্ম, না হলে তার অন্য কোনো কাজ, যে কোনো কারণে সে আসতে পারেনি। কেন আসতে পারেনি ভেবেছেন কখনো? আপনি তো চলে এসেছেন, আপনারা তো সংসারে কাজ আছে, আপনারা সংসার রয়েছে, কিন্তু তার ছেড়ে আপনারা এসেছেন, কিন্তু সে আসতে পারেনি। এই যে আসতে পারা আর না পারার মাঝে একটা ব্যবধান আছে। অর্থাৎ সাধু সঙ্গ সবাই করতে পারে না। বহু জন্মের সুকৃতির ফলে সাধু সঙ্গ হয়, আর সেই সাধু সঙ্গ হতে মানুষের চিত্ত বিগলিত হয়, চিত্ত বিগলিত হয়ে আত্মশুদ্ধ হয়, আর আত্মশুদ্ধ হয়ে হরিপ্রেম তার মধ্যে ঘটে সাধু সঙ্গের মধ্য দিয়ে। আর সাধু সঙ্গ করলে মানুষের জন্ম কর্ম বন্ধন মোচন হয়, অর্থাৎ মানুষের কর্মবন্ধন থাকে। আমরা প্রত্যেকেই কর্মবন্ধন নিয়ে জন্মেছি, আমরা কে কতটুকু ভালো কাজ করি আমরা তো সে জানি না, কিন্তু এই কর্মের একটা বন্ধন আমাদের তৈরি হয়। কখন আমরা কোন অন্যায় কাজ করে ফেলছি, কখন আমরা কোন খারাপ কাজটি করে ফেলছি। তাহলে এই যে প্রতিনিয়ত যে কর্মের একটা বন্ধন তৈরি হচ্ছে আমাদের জীবনে, এই কর্মবন্ধন মোচন হয় সাধু সঙ্গে। একটু আগে আমার মা বাবারা গান গাইলেন না, গান গাইতে গাইতে যে প্রেমের বন্যা তৈরি হলো, এই যে প্রেমের বন্যা, মা কাঁদলেন কেন আপনারা, বা ওই মা বাবা কাঁদলেন কেন? আমরা কি বুঝে কেঁদেছি? মা কান্না দেখে কেঁদে মরি, বনে কাঁদে করি হরি, হরির গলা ধরে করি ধুলায় গড়াগড়ি যায়। আমরা কি বুঝে কাঁদলাম মা? কিছু বুঝিনি, কিন্তু কেঁদেছি, তাই তো? এই যে কান্নাটা, এই কান্নাটা যে কখন প্রেমানন্দ জাগ্রত হয়েছে। মানুষের হৃদয়ে যখন প্রেমানন্দ উদ্ভাসিত হয়, প্রেমরূপ আনন্দ উদ্ভাসিত হয়, মানুষের চিত্ত অনায়াসে বিগলিত হয়, আর দুনয়ন ধারায় তা প্রবাহিত হয়, মানুষের মনের মালিন্যতা দূরে যায়। যতটুকু সময় আপনারা এই যে নাম গান শ্রবণ করলেন, কাঁদলেন, বলুন তো সংসারের অন্য কথা চিন্তা ভাবনা মনে ছিল? অনেকেরই ছিল না। যারা মনোনিবেশ করেছে, যারা হরি নামে মনোনিবেশ করেছে, তাদের সাংসারিক চিন্তা ছিল না। ওই পাশের বাড়ির সঙ্গে আমার ঝগড়া আছে কথা মনে ছিল না, ওই আমার এই কাজটা করতে হবে মনে ছিল না। তাহলে সংসারের ওই যে গানের শেষে গিয়ে বলল যে কেন ডুবলিলে সংসার সাগরে, তাহলে আমাদের সংসার সাগর থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু এসে এক প্রেমানন্দ হরিময় জগতে বিরাজ করছিলাম। আর এই জগৎটায় যদি মানুষ বিরাজ করতে পারে সদা সর্বক্ষণ, সে সাধু, সে গোসাই, সে পাগল। কিন্তু আমরা পারি না। কিন্তু আমরা যারা গৃহবদ্ধ জীব, আমরা যারা সংসারবদ্ধ জীব, আমরা এই সাধু সঙ্গের মধ্য দিয়ে মাঝে মাঝে আমাদের মনটাকে একটু পরিষ্কার করি, আমরা হরিপ্রীতে নিজেকে সমর্পণ করি। তাই যত জন্মকর্ম বন্ধন হয়, কর্মের যে বন্ধন পড়ে আমাদের খারাপ কর্মের জন্য, খারাপ বাক্যের জন্য, সেই কর্মবন্ধন মোচন হয় এই সাধু সঙ্গের মধ্য দিয়ে, সাধু সঙ্গের আশার মধ্য দিয়ে। তাই আমাদের কর্তব্য, যতটুকু সময় আমরা সাধু সঙ্গে যাব, ততটুকু সময় আমাদের মনটাকে, আমাদের মানসিকতাকে আমরা শ্রী শ্রী হরিচাঁদের শ্রীপাদ প্রান্তে আমরা নিবেদিত করব। যতক্ষণ আত্মসমর্পণ না হওয়া যায় মা, ততক্ষণ জগতে কিছু হয় না। আর যখন আপনি আত্মসমর্পণ করতে পেরেছেন, নিজেকে যতটুকু সময়ের জন্য আপনি সমর্পণ করতে পেরেছেন, যদি সারা জীবনের জন্য পারে কেউ, বাবা সে তো মহৎ, সে তো সাধু, সে আমার হরিতুল্য ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু আমরা তো পারি না। আমরা যতটুকু সময় পারবো ততটুকু সময় আমরা মন প্রাণকে আমরা হরিচাঁদের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করব। তাই রসরাজ শ্রী শ্রী হরিলামৃতের পাতায় লিখলেন, সাধুগণ হংসবত দোষ ছাড়ি গুণ যত, দুগ্ধবত করুণ গ্রহণ, হরিলীলামৃত কথা তেমতি করি মমতা, কর্ণপথে প্রিয় সাধুজন, হরিলীলা শ্রবণেতে ভব সিন্ধু পারে যেতে, পাতকিরি নাহি আর ভয়, ঘুচিবে সমন সংখ্যা, হরি নামে মারো ডঙ্কা, ধর বাড়ি ভাষই নাই। হরিকথা শ্রবণ করতে হবে কোন জায়গা দিয়ে? কর্ণপথে। কর্ণপথে হরিকথা শ্রবণ করতে করতে যদি তোমার একবার যদি কখনো হরিময় আত্মা হয়ে যায়, তুমি জগতে তোমার মতন মানুষ আর হবে না। আমরা মানুষ, আমরা একটি মানুষ ধর্ম করি নাকি মা? যে যার ধর্ম করে, যে যাকে ভজনা করে আমরা ভজনা করি। যে কৃষ্ণ ভজে কৃষ্ণ, যে গৌর গৌর, কালী ভজলে কালী, হরি ভজলে হরি, যে রাম ভজে রাম, আল্লাহ ভজলে আল্লাহ,
যিশু ভজলে যিশু, যে যাকে ভজনা করে, প্রত্যেকটি মানুষ, বিশ্বের প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ধর্ম করে। কিসের জন্য করে? ভালো থাকার জন্য করে, নাকি মা? বাবা, ধর্ম করি কেন আমরা? ভালো থাকার জন্য, ভালো হওয়ার জন্য, নাকি? আমরা ভালো হব এই চিন্তা চেতনা থাকে তো। ও মা, যারা দুষ্কর্ম করে তারা ধর্ম করে না, যারা দুষ্কার্য করে তারা ধর্ম করে না বলেই তারা দুষ্কার্য করে। কিন্তু যারা আমরা ধর্ম করি, আজকে বলুন তো দেখি, আজকে আমি আপনাদের সামনে এসেছি, এখান থেকে যাওয়ার পথে আমি যদি একটা অন্যায় কর্ম করি, তাহলে আমার এই যে এত কিছু বলা, এত কিছু করার আর কোনো মানে থাকবে? থাকবে না। তাহলে আমার যখনই ওই খারাপ কাজটা আমি করতে যাব, আমার মধ্যে থাকে একটা বিবেক, একটা সত্তা আমাকে বাধা দেবে। তুই এতক্ষণ ধরে হরি কথা বলে এই অন্যায় কাজটা করতে যাচ্ছিস, বাধা দেবে না? ওই বাধা দেবে, ওইটাই ধর্ম। ওই চেতনাটা, ওই উপলব্ধিটাই হচ্ছে ধর্ম। আর এই চেতনার উপলব্ধি মানুষের যখন জন্মাবে, মানুষ মনুষ্যত্বের জগতে পৌঁছে যাবে। কিন্তু আমরা যে যেই ধর্ম করি না কেন, প্রত্যেকটি ধর্ম আমরা পালন করছি মা, কিন্তু ধর্ম আমরা করি, কিন্তু সেই ধর্মটাকে কেবলমাত্র ওই পূজা দিলাম, ঠাকুরকে প্রসাদ নিবেদন করলাম, ভোগ লাগালাম, মালা জপ করলাম, বা ডঙ্কা বাজালাম, বা আমি মাকাম দিলাম, এটাই ধর্ম নয়। ধর্মটা কোথায়? আমার হরিচাঁদ ঠাকুর বললেন, জীবে দয়া নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। করিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশিবান প্রস্তি ব্রহ্মচারী। গৃহ ধর্ম রক্ষা করি বাক্য সত্য কয়ে, বান প্রস্তি পরমহংসী তার তুল্য নয়। যত যত তীর্থ আছে অবনিধিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। দেহের ইন্দ্রিয় বশ না হইয়েছে যার, তীর্থে গেলে ফলপ্রাপ্তি না হইবে তার। দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনে সর্বতীর্থ দর্শন। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। আবার আমার ঠাকুর বললেন, কি বললেন? পর সতী পরপতি কবু না স্পর্শিবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে। পুরুষে করিবে ভক্তি পিতা মাতা ভাই, নারী পক্ষে পতি ভিন্নই অন্য গতি নাই। আমার ঠাকুর আরো বললেন, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। বাবা, গীতায় বলছে শ্রীকৃষ্ণ, সর্বধর্ম পরিত্যাগে মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচা। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে শরণ নাও, আমি তোমাকে একমাত্র পরাগতি লাভ করাতে পারি, বা তোমাকে মুক্তি দিতে পারি। আর আমার দয়াল হরিচাঁদ ঠাকুর কি বললেন? তোমাকে আমাকে শরণ নিতে হবে না, আমাকে ডাকতে হবে না। তুমি যদি সত্যবাদী জিতেন্দ্রিয় হও, তোমার ক্রিয়াকর্ম নাই বা থাকুক, তুমি হরিতুল্য, তুমি আমার সমতুল্য হবে। যদি তুমি সত্যবাদী জিতেন্দ্রিয় হও, পর নারীকে মাতৃপথ দর্শন করো, তুমি আমার সমতুল্য হবে। আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন জগতের প্রত্যেকটি মানুষকে হরি বানাতে, প্রত্যেকটি মানুষকে মানুষ বানাবার জন্য। তাই তো একটু আগে আমার মা বাবা যে গানটি গাইলেন, গোসাই মৃত্যুঞ্জয় কয় ওরে তারো, গুরুচাঁদ জ্ঞানঞ্জন শলা কয়া, হলো অষ্টবিংশ মন্বন্তরের পর। আমার গুরুচাঁদ অষ্টবিংশ মন্বন্তরের পর এবার জ্ঞানঞ্জন শলা কয়া। জ্ঞানঞ্জন শলা কয়া মানে কি? অবা মা, আপনারা বুঝেছেন জ্ঞানঞ্জন শলা কয়া মানে কি? জ্ঞানঞ্জন শলা কয়া মানে কি? জ্ঞান রূপ কালীর শলাকা, জ্ঞান রূপ কালীর শলাকা। আমরা দেখুন, আমরা কি দিয়ে কিছু ছিদ্র করা যায়? কি দিয়ে? শলাকা দিয়ে, মানে কোনো শলা কাঠি কিছু দিয়ে ছিদ্র করা যায়। তাহলে আমাদের চোখ অন্ধ ছিল যুগ যুগ ধরে, জ্ঞানের আলো ছিল না, শিক্ষার অধিকার ছিল না, ধর্মের অধিকার ছিল না, কর্মের অধিকার ছিল না, মানুষ হয়ে বাঁচবার অধিকার ছিল না। অজ্ঞতার আধারে আমরা চিরনিমজ্জিত ছিলাম। সেই অন্ধকার জগৎ থেকে কে আমাদেরকে মুক্তি দিলেন? বলেন অষ্টবিংশ মন্বন্তরের পর গুরুচাঁদ আমার সেই জ্ঞানঞ্জন শলা কয়া।
জ্ঞান রূপ কালী দ্বারা আমাদের চক্ষুকে উন্মিলন করে, আমাদের চক্ষে প্রস্ফুটিত করে, আমাদের জ্ঞান সঞ্চার করে আমাদেরকে মানুষ করেছে। আর আমার দয়াল হরিচাঁদ অষ্টবিংশ মন্বন্তরের পর মানুষকে পার করতে এসেছে মাগো। জাতি ধর্ম নেই, বর্ণ বিভেদ নেই, ধর্মের ভেদ বৈষম্য নেই, প্রত্যেকটি মানুষ একাকার হয়েছে আমার হরিগুরু চাঁদের কাছে। আমার হরিচাঁদের কাছে মানুষ যেমন একাকার হয়েছে, বন্য পশু জন্তু জানোয়ার বিশ্বের সমস্ত প্রাণী তার কাছে একাকার হয়েছে। তিনি যে জগৎ পিতা, যিনি জগৎ পিতা হন, জগতের প্রত্যেকটি জীব তার সন্তান। মীন পক্ষে কীট পতঙ্গ থেকে উন্নত মানুষ প্রাণী সমস্তই তার সন্তান। তার প্রমাণ বুদ্ধিমন্ত চূড়ামণির বাড়িতে ঠাকুর উপস্থিত হয়েছেন। ঠাকুরের পরম ভক্ত বুদ্ধিমন্ত চূড়ামণি। এই বুদ্ধিমন্ত চূড়ামণির বাড়িতে আমার ঠাকুর উপনীত হয়েছে। এই বুদ্ধিমন্ত চূড়ামণি কেমন ছিলেন জানেন না? এই যে ঘটনা বলব, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন পালগুরু অর্থাৎ আগেকার দিনে দীক্ষাগুরু হতো, যারা কানে মন্ত্র দিতেন, এবং যারা কুলগুরু হতেন তারা বাৎসরিকভাবে এসে তারা প্রণামী আদায় করতেন প্রত্যেক শিষ্য বাড়ি থেকে। তদ্রূপভাবে বুদ্ধিমন্ত চূড়ামণির গুরুদেব পালগুরু কায়স্থ কুলোদ্ভব, তিনি এসেছেন, গোবিন্দচন্দ্র পাল, তিনি এসেছেন মানে তার বংশধর, তিনি এসেছেন বুদ্ধিমন্ত চূড়ামণির বাড়িতে। এর আগে ঠাকুর সেখানে উপস্থিত। বুদ্ধিমন্ত চূড়ামণি ঠাকুরের পরম ভক্ত। মা কেমন ভক্ত ছিল আগে তার নিদর্শন দিচ্ছে। এখন আসার ফলে ঠাকুর যে উত্তরের ঘরে বসিয়েছে, গুরুদেবকে নিয়ে গিয়ে উত্তরের ঘরে বসিয়েছে। এখন সমস্ত মায়েরা বাবারা যে আসছে ঠাকুরকে গিয়ে, আমার তো কাঙালের ঠাকুর, যারা চির অনাথ, যারা চির আতুর, যাদের অধিকার ছিল না, তারা ঠাকুরকে পেয়েছে। তাদের মুক্তি দিতে পতিত পাবন স্বয়ং গোলক ছেড়ে ভুলোকে নেমে মাটির পৃথিবীতে মাটির মানুষে পরিণত হয়েছে। মানুষজন যাচ্ছে, মায়েরা যাচ্ছে, ঠাকুরের পদযুগল জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার মনের ব্যথাকে নিবেদন করে বলছে, বাবা আমার এই কষ্ট, বাবা আমার কি। ঠাকুর তাকে সান্ত্বনা করছে, তাকে আশীর্বাদ করছে, তার মনোভীষ্ট পূরণ করছে। পালগুরু ডেকে বলে, ওরে বুদ্ধিমন্ত চূড়ামণি, কাকে আনলি রে আমার পাশে? মেয়ে ছেলে এত লোক নিয়ে বসে আছে, আমিও কি এখানে বসবো? আমার যদি ছুঁয়ে দেয় তাহলে আমার যে জাত যাবে। এটাই হচ্ছে ধর্মের অন্তরায়, এটাই হচ্ছে ধর্মের কাটামা, যে আমাকে কেউ যদি ছুঁয়ে দেয় আমার জাত যাবে, তাহলে আমার ধর্ম বড় না তার ছোঁয়া বড়? যে এই কথা বলেছে, ঠাকুর বলছে, অবুদ্ধিমন্ত চূড়ামণি, ও বাবা এ কারে বসালি রে, আমার সর্ব অঙ্গ জ্বলে যায়। পালগুরু কয়, সাধু গুরু দেখিলে মহৎ সুখে দোলে, আমি গুরু মরে দেখে ও বেটার অঙ্গ যায় জ্বলে। বলছে, অবুদ্ধিমন্ত অবুদয় ও চূড়ো, তোর ঠাকুরকে কোন ঘরে নিবি নে। আমার বুদ্ধিমন্ত চূড়ামণি বলেছে, গুরুদেব ঠাকুর যাবে না, আপনি উঠে আসুন দক্ষিণের ঘরে। ঠাকুর দক্ষিণে মানে গুরু দক্ষিণের ঘরে গেল, ঠাকুর উত্তরের ঘরে রইল। ঠাকুরকে অবজ্ঞা করল, বলছে ওই বেটা ভালো লোক ছিল যশবন্ত, তার ঘরে হেন ছেলে, বিধির কি কাণ্ড। যশবন্ত এমন ভালো মানুষ ছিল, যদি কারো কপালে তিলক দেখতো, যদি কারো গলায় মালা, তুলসীর মালা দেখতো, তাকে বৈষ্ণব সম্বোধন করে তার পদরজ গ্রহণ করত। আর তার ঘরে এমন এক ছেলে জন্মেছে যে কিনা মানে গুরু বৈষ্ণবে কোনো কিছুতে ভক্তি নেই, এরকম পাষণ্ডী ছেলে জন্মেছে, এমন ছেলে জন্মেছে। আর ওই ভালো লোক, ও তো নমশূদ্র, ওই যশবন্ত, তার ঘরে ভগবান আসবে, হয় নাকি রে বাবা? ঠাকুরকে উপেক্ষা করলো, করে পালগুরু দক্ষিণের ঘরে গেলেন। এখন যখন দক্ষিণের ঘরে গেল, যে উনি রান্না করবেন, কাঠ দিল, সব দিল, উনি দরজা আটকাইয়ে খাবে। ওমা, যারা একাহারী বৈষ্ণব দিনে একবার মাত্র সেবা লাগিয়ে ভোজন করে, যদি ওই দিন ওটা বাদ যায় আর ভোজন করতে পারে না। এখন পালগুরুদেব রান্না করতে গেল, কাঠে আগুন দিল, আগুন জ্বলল না, কাঠে আগুন জ্বলল না, ধোঁয়ায় চোখ লাল হচ্ছে। তখন আর না পেরে, যদি যারা একাহারী বৈষ্ণব ঘরে যদি একবার দুয়ার আটে রান্না করে খাওয়ানো পর্যন্ত আর কথা বলে না, কিন্তু বাধ্য তো, আগুন তো জ্বলছে না, রান্নবে কি দিয়ে? আর এদিকে আমার প্রভুর সেবার জন্য আমার মায়েরা রান্না বান্না করে ঠাকুরকে সেবা দেবে বলে তার দুনয়ন জলে ভেসে ভেসে রান্না করেছে। মা
দোষ নেবেন না মা, যদি কোনোটাই ব্যথা পান আমাকে বলবেন। আজকে দেখুন তো আমার বৈষ্ণব পারণা হলে, বৈষ্ণব সেবা হলে মাগো, সেখানে আপনি আপনারা যারা সাধারণ মানুষ, আপনি কি গিয়ে রান্না করে দিতে পারেন মা? ছুঁয়ে দিলেও সেবা হবে না। আর আমার ঠাকুরের ভোগ রান্না করতে গেলে ও মা, আপনি বৈষ্ণব না মতুয়া, আপনি দীক্ষিত না অদীক্ষিত, আপনি সূচি না অসুচি, আপনি হাড়ি না মুচি, আপনি ব্রাহ্মণ না শূদ্র, বিচার নেই মা। ভক্তি করে যদি তুমি রাঁধতে পারো, দয়াল হরি আমার গ্রহণ করবে, তাতে কোনো ভেদ বিচার নেই, তাতে কোনো ভেদ বৈষম্য নেই। ঠাকুর আমার গ্রহণ করবে। আমার মায়েরা রান্না করছে, ওদিকে পালগুরু ধোয়ার চোটে রান্না করতে পারছে না, বাধ্য হয়ে ঘরে থেকে ডেকে বলে, অবুদ্ধিমন্ত চূড়ামণি, আমার সঙ্গে এত উপহাস, কি এমন কাঠ দিয়েছিস সে বাবা, আমি জ্বালাতে পারলাম না। বলে ঘি ঢেলেছি তবু আগুন নেয়নি। বুদ্ধিমন্ত চূড়ামণি অত্যন্ত জ্ঞানী মানুষ, বুঝেছে যে ঠাকুরকে উপেক্ষা করে রান্না করতে গেছে, তাই আগুন জ্বলেনি। ঠাকুরের কাছে গিয়ে বুদ্ধিমন্ত চূড়ামণি পা ধরে বলছে, ও বাবা, গুরুদেব যে রান্না করতে গেছিল, কাঠে আগুন নাই। ঠাকুর ডেকে বলে, আমাকে নমশূদ্র ভেবে অবজ্ঞা করেছে, ওই বেটা কায়স্থের ছেলে মুখে নমশূদ্র ভেবে অবজ্ঞা করেছে। ঠাকুর বললেন, ব্রহ্ম তেজ, রুদ্র তেজ, অগ্নি তেজ জলে, সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। ঠাকুর পরিচয় দিল নিজের, জগতে যত তেজ আছে সমস্ত তেজ পরাভূত হয় যদি কেউ আমাকে নিন্দা করে। গুরুকে না চিনে বেটা করে গুরুগিরি, অহংকারী গুরু কর্মে নহে অধিকারী। গুরুকে না চিনে বেটা গুরুগিরি করে, অহংকারী ও বেটার গুরুগিরি করার অধিকার নেই। ঠাকুর আরো একটা কথা বললেন, হেন অহংকারী লোক যথা আইসে যায়, অগ্নিদগ্ধ নইলে সেই স্থান শুদ্ধ নয়। ঠাকুর বললেন, হেন অহংকারী মানুষ যেখানে আসে, যে মানুষকে ঘৃণা করে, মানুষকে ভালোবাসতে পারে না, কেন অহংকারী মানুষ আসলে সেই জায়গা যতক্ষণ অগ্নিদগ্ধ হয়ে পুড়িয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত সেই জায়গা শুদ্ধ হবে না। এই কথা ঠাকুর বললেন। আর কি করলেন? ঠাকুরকে সেবাদ্রব্য দিয়েছেন। সেবাদ্রব্য যখন দিয়েছে, ঠাকুর প্রাঙ্গণে অর্থাৎ বারান্দায় বসে সেবা করছেন। প্রাঙ্গণে এসে, উঠানে এসে একটি কুকুর ঠাকুরের ভোগ ও পানে দৃষ্টি করে চেয়ে দেখে লক লক করে লালা ঝরছে খিদাতে, ক্ষুধায় তার লালা ঝরছে। ঠাকুর সেবা করছে, কুকুর এসে সেবা দেখে তার অঝরে, তার জিহ্বা থেকে লালা ঝরছে। কেন? তার ক্ষুধা লেগেছে। বিশ্বপিতা কাকে বলে মা? বিশ্বপিতা কাকে বলে? ঠাকুর ওই রূপ দৃষ্টি করেছে। দেখে একটা কুকুর, একটা ক্ষুধার্ত কুকুর এসে উঠানে বসে ঠাকুরের ভোগ পানে চেয়ে তার ক্ষুধার চোটে লালা ঝরছে। ঠাকুর তৎক্ষণাৎ ভোগের থালা লয়ে নিজে এসে উঠানে বসে কুকুরের সম্মুখে ধরে দিয়ে এক পাশ থেকে কুকুরে খায় প্রেমানন্দ চিতে, অন্য পাশ থেকে আমার দয়াল হরিচাঁদ গ্রহণ করছে। এই দৃশ্য দেখে ভক্তরা প্রেমানন্দে তারা গড়াগড়ি দিচ্ছে। ভেদ নেই, বৈষম্য নেই। তাই তো বিশ্বপিতা তিনি, তাই তো পতিত পাবন তিনি, তার কাছে যে কোনো ভেদ নেই। এই দৃশ্য দেখে পালগুরু আরো রেগে গেলেন, বলে, ওই বেটা হরিভক্তিবিলাস গ্রন্থাদি জানে না, মালা তিলক চন্দন নেই, কুকুর লইয়ে খায়। কুকুরে দেখলে কি তা কৃষ্ণের নৈবেদ্য হয়? ঠাকুরকে আরো উপেক্ষা করলেন। সন্ধ্যাবেলায় শঙ্খ ঘণ্টা বাজিয়ে শ্রী গোপাল বিগ্রহের পূজা করছে ওই গুরুদেব। ঠাকুর বলছে, ও কার পূজা করে? ও যে গোপালে পূজা করে, সে গোপালকে কি ও চেনে? গোপাল উহার পূজা লবে কি কারণে? গোপাল তোর পূজা নেবে না, তো গোপালকে চেনে না। এই বলে ঠাকুর হাঁটছে, বলছে, আমার অঙ্গ জ্বলে গেল, অঙ্গ জ্বলে গেল বলে ঠাকুর হেঁটেছে। বুদ্ধিমন্ত চূড়ামণি তাড়াতাড়ি এসে 1 টাকা প্রণামী নিয়ে গুরুকে প্রণামী দিয়ে বলছে, আপনি শিগগির বাড়ি যান। গুরু গেল না। সন্ধ্যাবেলায় শঙ্খ ঘণ্টা বাজায়। ঠাকুর ওই দৃশ্য দেখে বলে, আমার অন্তর জ্বলে যায়, আমার অঙ্গ জ্বলে যায় বলে ঠাকুর আমার শ্রীধামে গমন করেছে। বুদ্ধিমন্ত চূড়ামণি পেছনে পেছনে গেছে। অগ্রহায়ণ মাসে এই কাণ্ড ঘটিল। আগেকার দিনে গুরুরাও অগ্রহায়ণ মাসে আসতো, কারণ অগ্রহায়ণ মাসে পূর্ববঙ্গে ধান উঠতে হচ্ছে অগ্রহায়ণ মাসে, এবং ওই সময় ধান নিতে হবে বলে ওই সময় আসতেন। প্রথম অগ্রহায়ণে এই কর্ম ঘটিল বুদ্ধিমন্ত চূড়ামণির বাড়ি।
মাঘ মাসে একদিন দ্বিপ্রহর বেলায়, দুপুর বেলায় হঠাৎ করে বুদ্ধিমন্ত চূড়ামণির বাড়িতে হো হো শব্দে আগুন জ্বলে উঠেছে। হো হো করে আগুন জ্বলছে। বুদ্ধিমন্ত চূড়ামণির ধান্য, গোলা, ঘর বাড়ি সহ দাউ দাউ করে আগুন জ্বলছে। ওমা, আমরা হলে কি করতাম? আমরা পাড়া প্রতিবেশীকে ডাকতাম, শিগগির জল নিয়ে আসো, জল দাও, আমার ধান বাড়ি গাড়ি সব পুড়ে গেল, শিগগির জল মারো। আমরা কি এখন হলে কি করতাম? ফায়ার ব্রিগেডকে ফোন করতাম। আর বুদ্ধিমন্ত চূড়ামণি কি করছে? গলে বস্ত্র নিয়ে, ঘি তো এনে, ঘি হাতে নিয়ে করঞ্জলি কুটে ওই আগুনের মধ্যে বাড়ি পুড়ছে, ঘি ঢেলে দিয়ে বলছে, শ্রীমুখের নিমন্ত্রণ করুণ গ্রহণ। শ্রীমুখে নিমন্ত্রণ দিয়েছিল না? হেন অহংকারী লোক যথা এসে যায়, অগ্নিদগ্ধ নইলে সেই স্থান শুদ্ধ নয়। তাই ঠাকুর বলে গেছিল আগুনে না পোড়া পর্যন্ত বাড়ি শুদ্ধ হবে না। তাই ঠাকুর মুখে নিমন্ত্রণ দিয়ে গেছিল, এই বাড়ি জ্বলছে। আর বুদ্ধিমন্ত চূড়ামণি দুটো ভাই তাতে করজোড় করে ঘৃতাঞ্জলি দিয়ে শ্রীমুখের নিমন্ত্রণকে গ্রহণ করতে বলছে। আমা, এরা পাগল, এরা ভক্ত। ঠাকুরের মুখের বাক্য রক্ষা করতে তারা ঘৃতাঞ্জলি দিচ্ছে। বাড়ি পুড়ে ছাই। দুটো ভাই প্রেমানন্দে নাচতে নাচতে ওরা কাজে গিয়েছে, গিয়ে বলছে, ও বাবা, বাড়ি পুড়ে গেছে, এবে লক্ষ্মীপুরো চলো। পোড়া বাড়ি শীতল করিতে কেহ নাই, তাই তোমার নিতে আসিয়াছি দুটি ভাই। বাবা, তুমি শ্রীমুখে নিমন্ত্রণ দিয়ে এসেছিলে বাড়ি পুড়ে যাবে, বাড়ি পুড়ে গেছে, লক্ষ্মীপুরে এবার চলো। পোড়া বাড়ি শীতল করবার জন্য তো আর কেউ নেই, তাই তোমাকে নিতে এসেছি, তুমি চলো বাবা। বাবা হরিচাঁদ ভক্তবৃন্দ লইয়ে লক্ষ্মীপুরে উপনীত হলো। বলছে, অবুদ্ধিমন্ত চূড়ামণি, বাড়ি একেবারে পুড়ে গেছে? বলে, হ বাবা, কিছু নাই। বলছে, গোলার ধান বলে যা ছিল, বৎসরের খোরাক যা কিছু ছিল বাবা, সমস্তটুকু পুড়ে গেছে। বলে, দেখ দিন ছাই ঠাই উল্টাই কিছু আছে না? ছাই উড়াই দেখে আছে কয়টা? বলে, বাবা দেখে ছাই ঠাই ফেলাই, আমি তো ভাবছিলাম সব পুড়িয়ে গেছে, কয়টা যে আছে ও বাবা কি থাকে নাকি? ও তো ঠাকুর মুখে বলেছে তাই, যে দেখ দিন আছে নাকি কয়টা, তাই ওই কয়টা আছে। বলে, ওই কটা গোছাইয়ে রাখ। ওই কটা গোছাইয়ে রাখলো। বলে, ওতে তোর সংসার ব্যয় চলে যাবে। বছরের ধান গোলা ভরে রেখেছিল, সে ধান পুড়িয়ে গেল। ঠাকুর বলল, আবার ধান হলো, বলছে ওর মধ্যে যে কটা হলো রেখে দে, এতে তোর বছর ব্যয় স্বাচ্ছন্দ্যে চলে যাবে। শ্রীমুখের বাক্য, সেই ধানে বুদ্ধিমন্তের চূড়ামণি বৎসর অন্ত ব্যয় হয়ে গেল। পূর্বে যাহা ঘর ছিল, ঠাকুরের কৃপায়, ভক্তের কৃপায় তার দ্বিগুণ বাড়িল। এই হচ্ছে ভক্ত মা বাবা, এই হচ্ছে ভক্ত। এই যে আত্মনিবেদন, এই যে আত্মত্যাগ, তারাই ভাবে পাগল হয়। পাগল কারা? মতুয়া ধর্মের সর্বোচ্চ উপাধি কি? মতুয়া ধর্মের সর্বোচ্চ উপাধি সাধু, গোসাই, পাগল, তাই তো? প্রথমে সাধু হয়, তারপরে গোসাই হয়, তারপরে পাগল হয়। সাধুকে, যার অন্তঃকরণ শুদ্ধ হয়ে একটা শুদ্ধ মানুষে পরিণত হয়েছে, সেই সাধু। এই সাধু হতে হতে সে কি হয়ে যায়? সেই জগতের মঙ্গলার্থে নিজেকে সমর্পণ করে দেয়। তাই গোসাই, গো অর্থে পৃথিবী, সাই অর্থে ঈশ্বর, পৃথিবীর ঈশ্বরে পরিণত হয়। তারপরে সে আস্তে আস্তে আরও যখন হরিময় জগতে বিরাজ করে, তখন সে পাগল উপাধি পায়। পাগল কারা? পাগল কারা? আমার তারক বলল, ভবে পাগল যারা, গোপী গো তারা, ধর্গ তোরা ওই পাগলে। এই যে পাগল যারা বাবা জগতে, এরা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত মহৎ, এরা অত্যন্ত মানব উপকারী। মতুয়া কারা? মতুয়া ধর্ম কি মা বাবা? মতুয়া ধর্ম কাকে বলে? আচারমালা পরলাম, চুলদাড়ি রাখলাম, আমি মতুয়া? না মা, আমি মতুয়া হতে পারিনি। আমি মতুয়া ততক্ষণে হব যতক্ষণ আমার মধ্যে চারিত্রিকতা দৃঢ় হবে। পরসতীকে মাতৃজ্ঞান করতে হবে, পরসতী পরপতিকে স্পর্শ করা যাবে না, মানুষ হতে হবে। আমি যখন মানুষ হতে পারবো, তখন আমি প্রকৃত ধার্মিক। যে কথা বলতে গিয়ে এত কথা বললাম। আমরা প্রত্যেকে ধর্ম করি ভালো থাকার জন্য। বুদ্ধিমন্ত চূড়ামণি ধর্ম করেছিল কিসের জন্য? ভালো থাকার জন্য করেনি। আগুনে আত্মাহুতি দিয়েছিল ঠাকুরকে ভালোবেসে। আর ঠাকুর আশীর্বাদ দিল, পোড়া ধান অবশিষ্ট যা আছে তাতে তোর বৎসরের সংসার ব্যয় চলবে। ওমা, যদি শ্রীহরির পরে কেউ আত্মনিবেদন, আত্মসমর্পণ করতে পারে, জগতে তার আর কোনো দিন অভাব থাকে না।
আমরা ভালো থাকবো, আমরা কিসে ভালো হব, আমরা ভালো থাকার জন্য, ভালো হওয়ার জন্য এত কিছু করি, কিন্তু আমাদের আসল জায়গায় থাকি। আমাদের আসল জায়গায় থাকি আমরা মাটির প্রতিমাকে ভোগ নৈবেদ্য দিই, আমরা মাটির প্রতিমাকে আমরা সেবা যত্ন করি। জীবন্ত দেবতা ঘরে রয়েছে মা বাবা, তাকে আমরা ভালোবাসি না, তাকে পূজা অর্চনা করি না, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি না। আমরা মাটির প্রতিমাকে পূজা দিয়ে সন্তুষ্ট করে আমরা আশীর্বাদ চাইতে যাই। আমরা মাটির প্রতিমা লক্ষ্মীকে পূজা করে ধন চাই। ঘরে যে জীবন্ত দেবী আমার ছিল মা, যা যে আমাকে তার মুখের খাবার তুলে দিয়ে আমাকে ভালো বানিয়েছিল, আমাকে বড় বানিয়েছে, আমরা সেই মাকে ভালোবাসি। আমার যে বাবা, আমরা নারায়ণ পূজা দিয়ে ঘরের শ্রীবৃদ্ধি করতে চাই, কিন্তু যে বাবা আমার অহর্নিশি আমার জীবন দান করে আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই বাবাকে পূজা করিনি। যে স্বামী তোমার সংসারের সমস্ত ব্যয়ভার নির্ভর করে, জানো মা, যত ওই রোদে পুড়ে জলে ভিজে ওই যে চাকরি করে বা কাজ করে বা শ্রমজীবী, তোমার স্বামী যে কত কষ্ট করে ধন উপার্জন করে আনে, তুমিও তাকে কোনোদিন সেবা যত্ন করনি মা। যদি তুমি তাকে সেবা করতে পারতে, আলাদা করে তোমার লক্ষ্মীকে পূজা দিতে হতো না, আলাদা করে তোমার নারায়ণকে পূজা দিতে হতো না। লক্ষ্মী অচঞ্চলা হয়ে তোমার ঘরে বিরাজ করে তোমার ধন সম্পত্তি বৃদ্ধি করত। প্রমাণ আমি প্রমাণ দিচ্ছি। আমার বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছেন, গুরুচাঁদ চরিতে লেখা আছে, দুটো বোন, প্রাচীনকালের কথা আমার গুরুচাঁদ ঠাকুর ভক্তদের শিক্ষা দেবার জন্য বললেন। দুটো বোন, বড় বোনটা সাধন সিদ্ধি হবার জন্য বনে জঙ্গলে চলে গেলেন। আচ্ছা, আমাকে দাদা, অখিল দাদা, আমাকে সময় হওয়ার 10-20 মিনিট আগে থেকে একটু আমাকে সংকেত দেবেন, তাহলে আমি করতে পারবো। আমি আগেই বলে দিলাম, দুটো বোন, বড় বোনটা কোথায় সাধন ভজন করে সিদ্ধি লাভ করবার জন্য তিনি যোগিনীর বেশ ধরে সংসার ত্যাগ করলেন। কপালে সিন্দুরের তিলক আঁকলেন, হাতে ত্রিশূল নিলেন, নিয়ে তিনি সন্ন্যাসিনী হলেন। তিনি সন্ন্যাসিনী হয়ে সাধন ভজন করবার জন্য জঙ্গলে চলে গেলেন, কঠোর সাধন সিদ্ধি হলেন। আর ছোট বোনটি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি যে নবজাতককে আপনাদের সম্মুখে দিয়েছে, সে যেন হরিভক্ত হয়, সে যেন আমার হরিগুরুচাঁদের আদর্শ গ্রহণ করে, জীবনে অনেক বড় হতে পারে, ভালো থাকে, সুস্থ থাকুক, দীর্ঘজীবী হোক। সকলে প্রার্থনা করবেন, একটা ধ্বনি দেন, জয় জয় শান্তি হরি সত্য মামা গুরুচাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো, হরি বল, হরি বল, হরি বল। এখন ওই নবজাতককে এই আপনারা আশীর্বাদ করলেন, এবার আমি মূল ঘটনায় যাই। এখন বড় বোনটা সাধন সিদ্ধি করতে বনে জঙ্গলে গেলেন, ছোট বোনটা একজন গরিব দরিদ্র চাষিকে বিবাহ করে সংসার ধর্ম পালন করছে। এখন ওই বড় বোন অনেকদিন পরে, মানে বহু বৎসর পরে তার সাধ হয়েছে যে আমি বহুদিন সংসার ত্যাগিনী, আমি বনে জঙ্গলে থেকে কঠোর সাধ্য সিদ্ধি করেছি, আমার মতন তেজস্বিনী নারী আর জগতে নেই। আর আমার ছোট বোনটা তো সংসারের মাঝে থাকে, মায়ামোহে আবদ্ধ। তো যাই, আমি গিয়ে আমার ছোট বোনকে একটু দেখেই আসি, আর দেখিয়ে আসি যে সে সংসার ধর্ম করে কি করলো, আর আমি সংসার ত্যাগিনী হয়ে আমি কি শক্তি সঞ্চয় করেছি বলে সে রওনা করেছে। এখন পথে আস্তে আস্তে তিনি এক পুকুর পাড় দিয়ে যাচ্ছে। হঠাৎ করে এক মাছরাঙা পাখি বসেছিল মাছ ধরার জন্য, ওই সন্ন্যাসিনীর গমনে সে বাধাপ্রাপ্ত হয়ে হঠাৎ করে উড়ে উঠেছে। তার পাকশাট ওই সন্ন্যাসিনীর গায়ে লেগেছে, পাখার বাতাস তার গায়ে লেগেছে। সন্ন্যাসিনী রেগে গিয়ে বলছে, হ্যাঁ রে পাখি রে, তোর এত বড় তোর নির্বুদ্ধিতা, আমার মতন এক যোগিনীকে দেখে তুই নড়ে উঠে তোর পাকশাটের হাওয়া দিলে আমাকে, তুই ভস্মীভূত হয়ে যাবি। যেহেতু যোগিনী, যোগ সাধনের সিদ্ধা বলা মাত্র মাছরাঙা পাখি ভস্মভূত। ছোট বোনটি বাড়ি বসেছিল, বাড়ি বসে স্বামীর সেবায় রতা ছিলেন। ছোট বোনটি হাউ হাউ করে বলছে, আরে দিদি, তুমি একই করলে, এক অবলা পাখিকে কিনা তুমি অভিশাপ দিলে, অন্যায় করলে তুমি। আমা এখানে দেখুন তোমার, ইনি সাধন সিদ্ধা হয়ে পাখিকে পুড়িয়ে মারছে, আর ওদিকে বোন স্বামী পদসেবা করে বাড়ি বসে বুঝতে পারছে দিদি আমার কি করছে। ও কি কম সাধন সিদ্ধি হলো? এখন খানিক দূর হেঁটে চলেছে, এক কাক বসেছিল। কাক হঠাৎ করে উড়ে যাচ্ছিল, বিষটা ত্যাগ করেছে, মল ত্যাগ করেছে, ওই সন্ন্যাসিনীর মাথায় পড়েছে। সন্ন্যাসিনী আরো ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ করল।
আরে মানে নির্বুদ্ধি কার, তোর বুদ্ধি শুদ্ধি কিছু নাই, তুই সন্ন্যাসিনীর মাথায় তেজস্বিনীর মাথায় তুই বিশ্ব ত্যাগ করিস, তুই ভস্মীভূত হবি। ও ভস্য হয়ে গেল। ছোট বোনটি আবার হায় হায় করে উঠল। এই করতে করতে তিনি ছোট বোনের দ্বারে গিয়ে উপনীত। কিন্তু ভাবছি আমি অনেকদিন পরে যোগ সিদ্ধা হয়ে ফিরে এসেছি, ছোট বোন আমাকে একটু আদর আপ্যায়ন করে নেবে। আমি হঠাৎ করে যদি ঢুকে যাই তাহলে আমার আর দাম থাকে কই? এতদিন ধরে যদি আমি এত সাধন সিদ্ধি করেছি, তাহলে ছোট বোন একটু কায়দাকরণ দেবে, বরণ কুলা টুলা সাজাই আনবে যে আমার দিদি আইছে এত বড় সাধন সিদ্ধা হয়ে, তাহলে আমি একটু বরণ কুলা টুলা নিয়ে আসি। এবার উনি আরেকজনের যে খবর পাঠাইছে যে আমার বোনকে খবর দাও, আমি তার দ্বারে উপস্থিত, আমাকে যেন সে আপ্যায়ন করে তার গৃহ মন্দিরে নেয়। এখন তার ওই বোন তাকে দিয়ে খবর পাঠিয়েছে যে আমার দিদিকে বলো আমার স্বামী সকাল থেকে কর্মব্যস্ততার মধ্যে থেকে কঠোর পরিশ্রম করে গৃহে ফিরে এসেছে। আমি আমার স্বামীকে তৈলমর্দন করব, স্নানাদি করাবো, তাকে সেবা দেব, তাকে শয্যা দেবার পর আমি আমার দিদিকে আনতে যাব। ততক্ষণ বসে থাকতে বলো, আর না হলে তাকে বাড়ি আসতে বলো। যখন এই কথা বলে পাঠাইছে শুনে তো তার দিদি তো রেগে মানে বলে, আমার শক্তি জানিস, আমার শক্তি যে কাগা বগা পর্যন্ত ভস্মীভূত হয়েছে, তুই বোন বলে আমি তোকে শুধু অভিশাপ দিচ্ছি না, নাহলে তোর এই কর্মের জন্য আমি তোকে অভিশাপ দিতাম। যথারীতি বোন রাগে গড় করে আর বসে না থেকে ঢুকে গেছে। গিয়ে দেখে সে তার স্বামীকে, তার বোন তার স্বামীকে সেবা শুশ্রূষা করে, পদসেবা করে, তাকে শয্যা দিয়ে পাখা দিয়ে বাতাস করছে ঘুমাবার জন্য। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে ফিরে এসেছে। দ্বারে গিয়ে বলেছে, আরে নির্বুদ্ধি বোন আমার, তুই বুদ্ধি নেই, তোকে জানিস আমি তোকে অভিশাপ দিতে পারি, তোকে খবর পাঠিয়েছি আমাকে নেওয়ার জন্য, তুই নিস নাই। তখন ছোট বোনটি বলছে, দিদি মার্জনা করো, অত উচ্চস্বরে কথা বলো না, আমার স্বামী সারাদিন কর্মক্লান্ত হয়ে ফিরে এসেছে, সে এখন নিদ্রা যাবে, তুমি অত উচ্চস্বরে বলো না। আমি তোমাকে বলি দিদি, তুমি কি অভিশাপ দেবে? তুমি যে এতদিন ধরে সাধন সিদ্ধি হয়ে যা কিছু অর্জন করেছিলে দিদি, সামান্য কাগা বগাকে ভস্মীভূত করে তোমার সাধনতে যে সমস্তটুকু বিলুপ্তি ঘটেছে, তুমি আমাকে কি অভিশাপ দেবে? আমি যতক্ষণ আমার প্রতি পদসেবা রতা রয়েছি, তুমি কেন স্বয়ং ভগবান ইন্দ্রচন্দ্র যেই হোক, সে যদি আমাকে অভিশাপ করে তবুও তো তার অভিশাপে আমার কিঞ্চিত ক্ষতি হবে না, আমি স্বামী পদসেবা করছি। তার দিদি ভেবেছে, হায় রে আমি কি করেছি, আমি সাধন সিদ্ধি করে আমি জঙ্গলে যে কাজ করেছি, আর আজকের আমার বোন স্বামী পদসেবা করতে করতে গৃহে বসে ঠিক পেয়েছে আমি কাগা বগাকে হত্যা করেছি। আমা এটা হচ্ছে স্বামীর সেবা। স্বামীর সেবা করে একটা নারী সাধ্যা সতীতে পরিণত হতে পারে, মহাসতীতে পরিণত হতে পারে। তার একটা ঘটনা বলি হরি অবতারে। তারক, জয়পুরে তারক রসরাজ, এই তারক রসরাজের ঐকান্তিক ভক্তা ছিলেন মা সাধনা দেবী। এই মা সাধনা দেবী যোগে যোগ সাধনা এত বড় ভক্তা ছিল, স্বয়ং পূর্ণ ব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলতেন, আমি তারে ভক্ত মধ্যে গণি, আমি তাকে ভক্তা বলে আমি তাকে বিশ্বাস করি, আমি মানি তাকে, আমার সাধনা আমার পরম ভক্তা, আমার তারককে সেবা করে। এই সাধনা কেমন ছিল মা জানো? শীত গ্রীষ্ম যতই হোক কোটি বেড়ি বসন মাত্র বক্ষে নাহি দিত, উন্মুক্ত বক্ষ যুগল, কোটি বেড়ি কেবল বসন করত, মানে কেবলমাত্র একটা বসনে এই কোমরটুকুকে লজ্জাঙ্গটুকুকে ঢাকতো, আর সমস্ত শরীর তার শীত গ্রীষ্ম বর্ষায় উন্মুক্ত থাকতো। এই সাধনা এক জায়গায় বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণবরা আগত। এখন গৃহকর্তা গৃহস্বামী সাধনা মাকে বলেছে, তুমি রান্না করে এই বৈষ্ণব সেবার ব্যবস্থা করো। এখন যখন ওই রান্নাবান্না করেছে, রান্নাবান্না করে যখন জয় হরি বল, ঠাকুরের ভোগ আসছে, আসুক তাহলে একটু আমরা অপেক্ষা করি। তাহলে সাধনা রান্না করুক, কিন্তু বৈষ্ণব সমাজ বললেন আমরা সাধনার হাতে রান্না খাবো না। কেন? বলছে সাধনা অদীক্ষিতা, ও কেবল জয়পুরে তারকের ওখানে যায় বটে, কিন্তু ওর দীক্ষা শিক্ষা হয়নি, তাই আমরা ওর হাতের ছোঁয়া খেতে পারবো না, সাধনা অসতী, সাধনার হাতের ছোঁয়া আমরা খাবো না। তখন সাধনা বললেন, আমি অসতী, আমার হাতের ছোঁয়া খাওয়া যাবে না। তাহলে কি হলে খাওয়া যেতে পারে? সতী আমি কি হলে প্রমাণ হতে পারে? বৈষ্ণব সমাজ বললেন, হ্যাঁ প্রমাণ হবে, তুমি যদি যখন তুমি ডাল তরকারি মানে ব্যঞ্জন আদি যা রান্না করবে, যদি যখন তেল দেবে, মানে আমরা সম্বরা দেন না আপনারা মায়েরা, সম্বরা দেবেন তপ্ত তৈল,
ওই তেল তুমি কোনো হাতা বা কোনো, আগেকার দিনে তো হাতা গুন্ডি ছিল না, কাঠি দিয়ে নাড়তে হতো। কাঠি ছাড়া যদি তুমি হাত দিয়ে নেড়ে যদি তুমি সম্বরা দিতে পারো, তাহলে আমরা তোমার হাতের ছ খাবো। বলছে আর বলছে তুমি ডাল সেদ্ধ হওয়ার পর, মানে তুমি জলে দিয়ে ফোটানোর পর তা তুমি কোনো কাঠি দিয়ে বা লাঠি দিয়ে, আগেকার দিনে খেজুরের ওই যে গোড়াটির জায়গা আছে না, ওই দিয়ে ঘোটা হতো। আমি আমার ঠাকুমাকে দেখেছি ওই দিয়ে রান্না করতে, ওই দিয়ে ঘুরতে হতো। তা বলছে ওই তোমার কিন্তু কোনো কাঠি দিয়ে ডাল ঘোটা যাবে না, হাত দিয়ে গরম ডাল ঘুটে গরম জল দিয়ে রান্না হবে, তারপরে গরম তেলে হাত দিয়ে নেড়ে তুমি যদি সম্বরা দিয়ে দিতে পারো, কোনো কাঠি ব্যবহার না করে যদি তুমি রান্না করে দিতে পারো, তাহলে তুমি সত্যি তোমার হাতের ছ খাওয়া যাবে। সাধনা বলছে সামান্য এইটুকু? বলছে হ্যাঁ। ওরা ভেবেছি পারে নাকি কেউ? গরম ডাল হাত দিয়ে ঘুরতে হবে সম্ভব? গরম তেল হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়ে সম্বরা দিয়ে তাতে তেল দিতে হবে, এটা সম্ভব? বলছে পারবে না, তাহলে সাধনা রান্না করতে পারবে না। সাধনা বলেছে আমি রাজি। সবাই বলে কি রাজি মানে দেখা যাক সম্ভব নাকি। সাধনা ডাল জালে বসিয়েছে। ডাল যখন সিদ্ধ হয়ে এসেছে, সাধনা এবার আমার আস্তে আস্তে গিয়ে কড়াই পাশে দাঁড়িয়ে বাবা হরিচাঁদকে ডেকে বলছে, বাবা আমি তোমার পরম ভক্ত তারককে আমি মানি, আজকে তোমার সাধনার মান রেখো। ও তারক, আজ তোমার সাধনা তোমাকে স্মরণ করছে বাবা। যদি আমি সতী হই, যদি আমি তোমাকে একদিনও ভালোবেসে থাকি তারক, আজ এই গরম ডাল আমি হাত দিলাম, তুমি দেখো। বলে সাধন আমার তারককে স্মরণ করে, বাবা হরিচাঁদকে স্মরণ করে ওই গরম ডাল ঘুটে দিল। বৈষ্ণব সমাজ বললো ওটা হবে না, ও জল ছিল বলে ওটা পেরেছে, ওটা জল ছিল বলে সাধনা পেরেছে, ওতে হবে না, তেলে দিক তারপরে বোঝা যাবে। যথারীতি তেল কড়াইতে দিয়েছে, দিয়ে সাধনা আমার তারককে স্মরণ করে ওই তেলকে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যখন সম্বরা দিয়েছে, তারপরেও দেখে তার হাত অক্ষত রয়েছে। বৈষ্ণব সমাজ বলেছে না সাধনা, সত্য সত্য তুমি সতী, সত্য সত্য তুমি তারককে তুমি ভজনা করে তারককে স্মরণ রেখে তুমি মহাসতী প্রাপ্ত হয়েছ। গৃহের মাঝ থেকে মা সতী হওয়া যায়, এটা আমার মতুয়া ধর্ম দর্শন। তাই আমরা প্রত্যেকটা মানুষ আমরা হরি গুরুচাঁদকে ভালোবাসবো, আমাদের আত্মকেন্দ্রিক কেবল মুক্তির জন্য নয়, বিশ্বজনীন ভালো হওয়ার জন্য। আমরা ভালো কিসে হব, ভালো কি করে হওয়া যায়, এটা কি মনে জাগে না মা? আচ্ছা মা, কানে দীক্ষা নিলেই মানুষ ভালো হয়ে যায়? বাবা কানে দীক্ষা নিলেই কি মানুষ ভালো হয়ে যায়? এটা আমাদের বিশ্বাস যে কানে মন্ত্র দেবো, হং জং রং লং বং ওং ক্লিং লিং, এই বীজ মন্ত্র একটা দিলেই মানুষ পরিবর্তন হয়ে যাবে, হাতের জল শুদ্ধ হয়ে যাবে। আমি মন্ত্র নিলাম, বহু দীক্ষিত মানুষকে দেখেছি, আমি বহু দীক্ষা নেওয়া মানুষকে দেখেছি। মতুয়াদের অবশ্য ওইভাবে কর্ণমন্ত্রে দীক্ষা হয় না। মতুয়াদের দীক্ষা কি? মতুয়াদের দীক্ষা হচ্ছে ধরা আর মরা। তুমি হরিকে চেনাবে, একজন মানুষ গুরু যে তোমাকে চেনাবে হরিকে, আর সে তোমাকে ধরে হরিচাঁদের কাছে যখন আত্মসমর্পণ করে দেবে, তখন ধরা আর মরা হবে। কানে কানে মতুয়াদের মন্ত্র নেই, কারণ মতুয়াদের একটাই মন্ত্র। কি মন্ত্র? হরি বল। সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। একথা কে লিখলেন? ব্যাসদেব লিখলেন। কোথায় লিখলেন? মহাভারতের পাতায়। সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। তাই মতুয়ারায় সেই হরিনামকে জপ করে, সেই হরিনামে প্রেম প্রামণে মাতোয়ারা হয়, তাই এদের কানে মন্ত্র লাগে না। কিন্তু যারা কানে মন্ত্র নেন, আচ্ছা মাগো, কানে মন্ত্র নিলেই যদি মানুষ ভালো হয়ে যেত, তাহলে তো জগতে যত আরো অসৎ মানুষ থাকতো না। যারা অসৎ, যারা অন্যায়কারী, অপকর্মকারী, ধরে এনে জোর করে কানে মন্ত্র দিয়ে দিলেই তো মানুষ হতো না। মা, মানুষ হয় না। মানুষ হতে গেলে কি দরকার হয়? মানুষ হতে গেলে যা যা দরকার হয়, সেই মনুষ্যত্ব বোধটাকে যতক্ষণ মানুষের মধ্যে না দেওয়া যাবে, মানুষ ততক্ষণ মানুষ হবে না। তাই মানুষকে মনুষ্যত্ব বোধ দেওয়ার জন্যই আমার হরিচাঁদ ঠাকুরের আশা। তুমি কিসে ভালো হবে? একদিন বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে একজন গিয়ে বলেছে, ও বাবা আমি একটু ভালো হব, কি করে হওয়া যায়? গুরুচাঁদ ঠাকুর বলছে, ভালো হও, ভালো হবা না। ভালো হও, ভালো হবা না, সোজা কথা তো। ভালো হও, ভালো হবা না, এই ভালো হওয়াটাই ভালো। বলছে কি করে ভালো হব বাবা? আমি তো ভালো মন্দ কিছু বুঝি টুঝি না, কোনটা ভালো আর কোনটা মন্দ বাবা এ আমি বুঝি না। গুরুচাঁদ ঠাকুর নাকি তখন তাকে ডেকে বলেছিলেন, এটা ভক্ত মুখে শ্রবণ করা কথা,
যে গুরুচাঁদ ঠাকুরটাকে ডেকে বলেছিল, ও বাবা তোমার বাড়িতে তোমরা কয় ভাই? বলছে কি আমরা বাড়িতে 3 ভাই। বলে কি তুমি কয় নাম্বার? বলে আমি বড় ভাই। বলে তাহলে আজকে তোমার ছোট ভাইয়ের যে স্ত্রী আছে তাকে নিয়ে রাত্রি তুমি এক ঘরে থাকবা। কয় ওরে বাবা বললে কি, এত বড় অন্যায় অপকর্ম কথা। বলে এই বেটা তুই নেই ভালো মন্দ বুঝিস নি, তুই নাই ভালো মন্দ বুঝিস নি। কি বাবা হয় এটুকু তো বুঝি, তাহলে ওইটুকু যদি বুঝিস তাহলে ওইটুকু বুঝে থাক, ওইটুকু যদি বুঝে থাকতে পারিস তবেই তোর ভালো হবে, ওইটুকু বুঝে থাকতে পারলেই ভালো হবে। হাতে কলমের শিক্ষা বাবা, গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর আমাদেরকে হাতে কলমের শিক্ষা দিয়েছেন। ওমা আমরা আজকের বলুন তো আমরা সংসারে সুখী আছি? প্রত্যেকে আমরা যদি প্রশ্ন করি, কয়েকজন মা বাদে যাদের সংসারে সুখ আছে, সমৃদ্ধি আছে, ভালো আছে, তারা অত্যন্ত ভালো আছে। আমরা যদি প্রত্যেকে কি ভালো আছি? নেই মা। এত নাম কীর্তন হয়, দেখুন এখানে আমি আসতে কত জায়গায় দেখলাম অষ্টপ্রহর 16 প্রহর নাম কীর্তন, এখানে মতুয়া সম্মেলন, এখানে শীতলা পুজো, এখানে অন্নপূর্ণা পুজো, এখানে কালী পুজো। আরে অন্নপূর্ণা পুজো এত হচ্ছে, তারপর এত মা বাবা রাস্তার পাশে পড়ে থাকে কেন? দুপুরবেলা দুমুঠো খেতে পায় না, রাস্তার পাশে পড়ে থাকবে কেন? এত যদি নাম কীর্তন হয় মানুষ অসৎ পথে যাবে কেন? এত যদি মতুয়া ধর্ম সম্মেলন হয় মানুষ মানুষ হবে না কেন? কিন্তু আমরা মানুষ মানুষ হতে পারি না, আমরা মানুষ মানুষ হতে পারিনি। সংসারে সুখ নেই, সন্তান মা বাবার কথা শোনে না, আমরা মা বাবাকে ভালোবাসি না, আমাদের সন্তানরা অবাধ্য, আমাদের সংসারে সুখ সমৃদ্ধি নেই। তাহলে এত ধর্ম করে বলুন দেখি আমাদের ফল কি আছে, লাভ কি আছে? তাহলে তো আমরা মানুষ হতে পারিনি এক কথায়। আজকের প্রত্যেকটা ঘরের আমার ছোট ছোট যারা বোন আছে, আমার ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে, আজকের তারা সকলে বিপদগামী, পথভ্রষ্ট। আপনারা দেখেছেন লক্ষ্য করে মা? এখান থেকে 10-15 বছর পিছিয়ে যান, পাড়ার ছেলেটাও আপনি যখন বয়োজ্যেষ্ঠ একজন নারী বা একজন পুরুষ পাড়ার কেউ হেঁটে যেত তাকে কাকিমা বা কাকু বলে সম্মান দিয়ে সরে যেত। আর এখনকার পাড়ার এতটুকু বাচ্চা হলেও দেখবেন পাশের বাড়ির কাকিমা মাসিমা হেঁটে যাচ্ছে, কি বাবা হেঁটে গেলেও সে বিড়ি সিগারেট এক হাতে ধরে আর একটু লুকিয়ে সরে যাবে, পরে খাওয়া শুরু করছে। তাহলে মানুষ হচ্ছে দিন দিন অধঃপতনে যাচ্ছে সমাজ, নাকি সমাজ অধঃপতনে যাচ্ছে না? প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ে আজকের বিপদগামী, পথভ্রষ্ট। কেন? আজকে এত ধর্ম করে লাভ কি আছে? এখানেই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছেন, তাস পাশা না খেলিবে, না করিবে চুরি, মদ গাজা জুয়া দাবা সব দাও ছাড়ি, অসতের সঙ্গ ছাড়ি হরি হরি বলো, কুফল বিফল হবে পাবে প্রেম ফল। আমা অসতের সঙ্গ ত্যাগ করতে বললো বাবা। কেন অসতের সঙ্গ ত্যাগ করতে বললো? দেখুন আপনারা প্রত্যেকটা মানুষ একটা জিনিসকে লক্ষ্য করুন, আমি আজকে কী করে মানুষ হওয়া যায় বাবা, আমি এটা আমার হরিগুরু তাদের দর্শনে সেটাকেই শুধু আলোচনা করছি। আজকের আপনি একটা দেখবেন যেখানে অসৎ কথা প্রতিনিয়ত হয়, ধরুন একটা জায়গায় কিছু মানুষ বসে রেগুলার অসৎ কথা, অসৎ খারাপ কথা আলোচনা হয়। আপনি একজন ভালো মানুষ, আপনি 1 দিন 2 দিন 3 দিন বসবেন, 4 দিনের দিন আপনার সুকথা ভালো কথা আপনি ভুলে যাবেন, যাবেনই যাবেন, একদম ভুলে যাবেন। এবার আপনি বড় খারাপ মানুষ, একদিন এই সাধুদের কাছে বসে দেখবেন, দেখবেন আপনি গেলেন, প্রথম দিন ভালো লাগবে না, এরা কি কথা কয়, এরা তো সে ওই লোকের কথা টথা কয় না, এরা দেখি যা কিছু কয় মারামারি করলেও ওরই নিয়ে করে, এই আমার ওরই এই করেছে, ও কয় না ওই করেছে, এরা তো ওই নিয়ে মারামারি করে, এরা তো ওই পাড়ার অমুক কী করেছে তমুক কী করেছে, এ তো কয় না। আপনি একদিন ভালো লাগবে না, পরের দিন আবার গিয়ে বসুন, তারপরের দিন বসুন, একদিন দেখবেন আপনি এই খারাপ কথা ভুলে গিয়ে ওদের মতন এই হরি কথা নিয়েই মারামারি শুরু করেছেন। তাহলে সুসঙ্গে আপনি ভালো হবেন আর অসৎ সঙ্গে আপনি খারাপ হবেন। তাই গুরুচাঁদ ঠাকুর বললেন অসতের সঙ্গ ছাড়ো, হরি হরি বলো, কুফল বিফল হবে পাবে প্রেমফল। তোমার কুফল সব বিফল হয়ে যাবে, প্রেমফল পাবে এই সাধু সঙ্গে আসলে। আর কি বললেন? বলছে তাস পাশা না খেলিবে, না করিবে চুরি, অমূল্য সময় মা বাবা, আমাদের অমূল্য সময়। আমরা কখনো ভেবে দেখেছি আমাদের সময়টা অমূল্য, কখন আমরা চলে যাব, কে চলে যাব, কিভাবে চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। জানি কি মা? এই যে আমরা এসেছি, 2 ভাই আমরা এসেছি, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কি না পারবো এটা কে বলতে পারে? কেউ বলতে পারে? একমাত্র আমার দয়াল হরিচাঁদ জানে যেতে পারবো কি না পারবো। তাই আমার অশ্বিনী গোসাই বলেছেন, যেদিন পদে শরণ নিয়েছি সেদিন হতে এই জীবনে মঙ্গলে আছি। কেন না? বলছে চিত্তপত্র লিখি পাঠাও দেখি শ্রী গুরুর কাছে, লিখো বিনয় পূর্বক চিরসেবক, গুরুধন তোমা বই আর কি আছে।
জন্ম মৃত্যু জরা ব্যাধি বিধির ঘটনা, অন্তরে মরে এই বাসনা, যেন সেই বিধির লিখন যায় মুছে, বিধির লিখন মুছে যেতে পারে কি হলে? সাধু কৃপা হলে বিধির লিখন মুছতে পারে। তাই সাধু সঙ্গের প্রয়োজন। তাহলে আজকের আমরা, আর আমার রসরাজ কি লিখলেন শ্রী শ্রী হরিলামৃতের পাতায়? আমার রসরাজ লিখলেন, দরজায় আটকানো হলো নাহি দিল খিল, জীব জীবনের আশা নাহি একদিন। দরজা আটকেছি আমরা, খিল দিই। দরজা আটকানো মানে কি? এই যে মানব দেহ, আমরা বলি পিতার 4, মায়ের 4 আর গুরুর দেওয়া 10, এই নিয়ে 18 মোকাম। এই যে দেহ গঠিত হয়েছে, পঞ্চভূতের জড়ভূতের এই দেহ, এর মধ্যে প্রাণবায়ুকে স্বয়ং শ্রীহরি প্রতিষ্ঠা করে দিলেন। কিন্তু আমাদের এই ঘরে দরজা দিল, মানে প্রাণবায়ুকে প্রতিষ্ঠা করে দরজা আটকে দিয়েছে, কিন্তু আমরা খিল দিইনি। খিল দেওয়ার দায়িত্ব তো ছিল আমাদের, আমরা খিল দিতে পারিনি। খিল কাকে বলে? সুকর্ম, ভালো কর্ম, শুভ কর্ম যদি করা যায়, সেটাই দরজার খিল দেওয়া হয়। তাই আমরা খিল দিতে পারিনি মা। খিল দিলে কি হয়? ছোট্ট একটা বাস্তব ঘটনা বলি, শুনুন। আপনারা সোনা পাগলের নাম অনেকেই শুনেছেন। আপনারা অনেকেই যারা মতু আছেন, সোনা পাগলের নাম শুনেছেন। এই সোনা পাগল ডাকাত ছিল, মানে ওই সময় বাংলা, মানে যখন ভারত বিভাগ হয়েছিল না, ওই সময় যেহেতু এখানে মানে এরা এই জায়গায় মানুষ, তো মানে ডাকাত বলতে কেমন বললাম তো, ওই মানে মস্তানি টাইপের, মানে রাহাজানি করে খাওয়ার মতন, মানে মানুষকে মারো ধরো কেড়ে খাও, এরকম একটা গুন্ডা টাইপের লোক, মানে একটু ধন সম্পত্তি বড় লোকের ছেলে তো, এরকম ছিল। তা ওনার নামে কেস হয়। তৎকালীন সময় কলকাতা হাইকোর্টে ওনার নামে খুব কেস হয়েছিল, এবং কেসে যেহেতু উনি পলাতক ছিলেন, তার জন্য কোর্ট রায় দিয়েছিল যে সোনা ডাকাতকে যে ধরে দিতে পারবে, জ্যান্ত অথবা মৃত, তাকে পুরস্কার করা হবে। সেই আমলে পুরস্কার ঘোষণা হয়েছিল ওনার নামে। এখন যখন এরকম ঘোষণা হওয়ার পরে, এখন উনি দেখলেন আমি তো নিরুপায়, আমার তো বাঁচার কোনো উপায় নেই। তখন উনি মানে কিছু যেভাবে হোক জানতে পারলেন যে প্রমথরঞ্জন ঠাকুর শ্রীধাম ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা, উনি হচ্ছে ব্যারিস্টার, উকিল, বড় উকিল। তাহলে বলছেন তো ওনাকে আমি ধরতে পারি, তাহলে আমি বোধহয় এই কেস থেকে আমি যদি মুক্ত হতে পারি। ওনারা কেউ বুদ্ধি দিলেন যে তুমি যদি একমাত্র বাঁচতে চাও, তাহলে একবার মানে প্রমথরঞ্জন পিয়ার ঠাকুরের কাছে যান। তা উনি তো ওয়ারেন্টেড মানুষ, মানে দেখলেই তাকে ইয়ে করবে। তো উনি মানে যেভাবে হোক উনি মানে রাত্রে ট্রেন ধরে এসে ঠাকুরনগরে উপনীত হয়েছে। কিন্তু তখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। আর প্রমথরঞ্জন ঠাকুর থাকাকালীন 1990 সালে উনি উঠে যান। তার আগে পর্যন্ত উনি প্রাতঃকালে উঠতেন, উঠে তিনি শ্রীহরি মন্দিরে প্রণাম করতেন, বাবা গুরুচাঁদের মন্দিরে প্রণাম করতেন, এবং ওই কামনা সাগরকে নিয়ে প্রদক্ষিণ করতেন, মানে হাঁটতেন। তো ওই সোনা পাগল গিয়ে ওই আগে পুরনো হরি মন্দির তো আমরা প্রত্যেকেই দেখেছি, এখন তো বড়, আগে তো ছোট ছিল। ওই পুরনো হরি মন্দিরে ওই চরণধুরির তলে বলে লেখা ছিল না, এখনও লেখা আছে। এবার ওই জায়গাটায় গিয়ে ওই সোনা পাগল ওখানে ঘট্টি মেরে বসে রয়েছে। এবার যখন সকালবেলায় উঠে পিয়ার ঠাকুর গেছে, পিয়ার ঠাকুর যায় যখনই মানে মন্দিরে প্রণাম করতে গেছে, উনি প্রণাম দিচ্ছে, আর উনি পিছন দিকে যায় সোনা পাগল পা একদম 2 পা জড়াই ধরে বুট হয়ে পড়েছে। বলে বাবা তুমি আমারে বাঁচাও। বলে এটা ছাড়। বলে না তুমি বলো আগে আমারে তুমি বাঁচাবা। বলে তো তুই কেডা, আমি আগে মুখটা দেখতে দে, তারপরে তো বলবো। বলে না তুমি যদি কথা দাও বাঁচাবা, তাহলে পাশাড়ি, আর নাহলে বাঁচাবো না। বলে ভারী জ্বালায় ফেললি তো তুই, আগে আমি দেখে নি তো তুই কি অন্যায় করেছিস, কি কৃষির দিয়ে বাঁচাবো তা আগে আমি দেখতে দে। বলে না তুমি আগে কথা দাও আমারে বাঁচাবা, তারপরে আমি তোমার পা ছাড়বো। পিয়ার ঠাকুর কথা দিচ্ছিল, বলে আমি ওই মন্দিরে দাঁড়িয়ে তোরে কথা দিচ্ছি বাঁচাবো, আমার যদি সাহিত্যে থাকে তোরে বাঁচাবো, এইবার তুই আমার পা ছাড়। এবার উঠে দেখি তুই, আরে বাবা তোর নামে তো ওয়ারেন্টেড, মানে উনি তো প্যারেন্টস, উনিও তো জানেন। বলে তুই তো ওয়ারেন্টেড, তোরে তো যে কোনো মুহূর্তে দিয়ে জানতো অথবা মৃত ধরে দিতে পারলি পুরস্কার। বলছে তুমি কথা দিয়েছো হরি মন্দিরে দাঁড়িয়ে তুমি আমারে বাঁচাবা, এবার তো তোমার আমারে বাঁচাতেই লাগবে। মা আমি গিয়ে দেখেছি তার বাড়িতে, তারা হরি গুরুচাঁদ ঠাকুরে যত না ভালোবাসে, প্রমথরঞ্জন আর বিনা পানিরে বসাই তার চাইতে বেশি ভালোবাসে। কারণ তাহলে পিয়ার ঠাকুর বাঁচাই দিয়েছিল তো জন্মের, মানে তার মানে আসনের পাশে প্রমথরঞ্জন ঠাকুরের একে ওনার সামনে আমি শুনেছি ওনার স্ত্রী বেঁচে আছেন, সহধর্মিনী শান্তি, সবাই আসে। আমি যে এমনি দেখতে এত এই বুড়ো বয়সে অপূর্ব সুন্দরী, মানে এখনো বুড়ো হয়ে গেছে, মানে সাংঘাতিক সুন্দরী। তা আমি বলি কি ও দিদিমা, দাদু চলে যাওয়ার পরে তুমি ভালো আছো তো? ভাই কি আমি ভালো আছি রে দাদা, জন্মের ভালো আছি, মানে এরকম আমি একটু রসিকতাও করি ওনার সঙ্গে। তা ওরা কিন্তু বেঁচে থাকাকালীন অবস্থায় ওরা যদি ওনার সামনে কেউ পিয়ার ঠাকুরের নিন্দামন্দ করতো, তাকে পারলে মারে, এরকম ব্যাপার ছিল। এখন পিয়ার ঠাকুর এই কথা দিচ্ছে বাঁচাবো, তারপরে যা হোক সেই কেস থেকে ওনাকে মকুব করে, মানে নিষ্পাপ প্রমাণ করে বের করে আনে, যা ওকে এর জন্য ভক্তি করে। এই সোনা পাগল
ঠাকুরের পদে বলেছিল, তারপরে ওই পিয়া ঠাকুর বলেছিল আজকে তো কথা দিতে হবে, তোর নাম সোনা ডাকাত, তুই যদি সোনা পাগল হতে পারিস তোরে বাঁচাবো। তা কথা দিয়েছিল আমি সোনা পাগল হবো, আমার দ্বারা এই হাতে কোনো জীব আর হত্যা হবে না কোনো দিন। আমার নামে তো মার্ডারের কেস হয়েছে, আমার এই হাতে আর জীব হত্যা হবে না। তা উনি একবার ওই মানে ঘাস কাটতে গিয়ে, ওনার তরমুজ ক্ষেতের পালে ঘাস কাটতে গিয়ে সাপ কেটে ফেলেছিল। তাই এসে ও মানে ঠাকুরঘরের বারান্দায় আর ওই সাপে কাটা অংশে কামড় দিচ্ছিল মানে ইয়েতে। তো এবার কাটা সাপে এবার এসে উনি ঠাকুরঘরের বারান্দায় শুয়ে বলে আমার দ্বারা জীব হত্যা হলো। তা উনি বারবার ওই কথা বলছে আর সাপে কামড়েছে। তো এবার ওনার স্ত্রীকে বলছে আমার একটু ঘটের জল দিয়ে। এবারে ঘটের জল দিয়েছিল, ঘটের জল খেয়ে শুধু ওই শুয়ে আছে, মানে ডাক্তারের কাছে এত বড় পাগল মানুষ হয়েছে। বলছে যে ওই ঘটের জল খেয়ে শুয়ে বলছে আমাকে আমার দ্বারা জীব হত্যা হলো, আমি যে বাবারে কথা দিয়েছিলাম আমার হাতে জীব হত্যা হবে না, জীব হত্যা হলো। তো ওনার স্ত্রী না পেরে যে বলছে তুমি এত মানুষ মারিস, তাই এখন আবার কী মারি এসে এত তুমি জীব হত্যা হলো জীব হত্যা হলো করতেছে। বলে আর বলিস না, আমার দ্বারা জীব হত্যা হয়েছে বলে এবার উনি চুপচাপ শুয়ে রয়েছে মানে বিষের ইয়েতে। ঠাকুরের ঘটের জল খেয়ে কতটা ভক্তি, ঐকান্তিক ভক্তি, ঘটের জলে সাপের বিষ নির্বিষ হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরে আসলো মানে আবার মানে ঘুমে তো তন্দ্রাচ্ছন্ন থেকে ভেঙে গেল। ওরা এসে বলে আয় আমি কি মারিছি দেখে যা, দেখে এক কেউটে সাপ গলা ফাড়িয়ে কেটে দিয়েছে, মানে ওখানে পড়ে রয়েছে মরে গেছে। বলে আমার দ্বারা যে জীব হত্যা হয়ে গেছে, এই হচ্ছে সোনা পাগল। তাই এরা কেমনভাবে, আমি যে বললাম দরজা আটকানো হলো নাহি দিল খিল, জীব জীবনের আশা নাহি আটকিল, এরা কেমন মানুষ দেখুন। ওনার ছেলেকে 2008 সালের ঘটনা, ওনার ছেলেকে অষ্টমী পূজার দিন, দুর্গা পূজার অষ্টমী দিন বলেছে, উনি যা সেদিন সকালে উঠে বলছেন যে আজকে আমার এই বাড়ির ভিটিয়ের বাইরে তোমরা কেউ আজকে পা রাখবা না, কেউ আজকে তোমরা বেরোতে পারবে না। এরা দরজা আটকায় খিল দিচ্ছে মা, এরা আগম নিগম জেনেছে। এ তো 2008 সালের কথা, আমি গ্রন্থের কথা বলছি না, এটা বাস্তবের কথা বলছি, মানে বর্তমানের কথা বলছি। বলছে আমার বাড়ির ভিটের বাইরে তোমরা কেউ আজকে বেরোবে না। কিন্তু ওনার ছোট ছেলেটা দেখতেও খুব সুন্দর, ইয়াং ছেলে। তো ওই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, তাকে কথা দিয়েছে ওদিন ঘুরতে বেরোবে। এখন কি জ্বালা, বাবা কইছে সকালে বেরোনো যাবে না। এবার ও করেছে কি, ওই মেয়েটাকে নিয়ে বেরিয়েছে। বেরোলে একদম সন্ধ্যাবেলায় যখনই বেরিয়েছে একদম একটা লরিতে মেরে দিয়ে দুটো পায়ের উপর দিয়ে লরিটা চলে গেছে। আর যখন চলে গেছে হসপিটালে ভর্তি করেছে, কল্যাণী হসপিটালে। এবার বলছে যে চলো দেখতে যেতে হবে। সবাই ওর স্ত্রী এসে বলছে, বলে আমি যদি দেখতে যাই, পাগল বলছে আমি যদি দেখতে যাই ও প্রাণে বাঁচবে না, আমি দেখতে যাব না, তোরা যা, আমি তো বারণ করেছিলাম। উনি গেলেন না। এভাবে হসপিটালে থাকার পর যেদিন বাড়ি নিয়ে আসলো, এনে দোতলায় নিয়ে গেল, বললো ওকে দোতলায় নিয়ে যা। ওকে বলছে ওকে একতলায় রাখ, আমি পাগল দোতলায় ছিল, বলছো ওকে একতলায় রাখ, পরে দোতলায় নিবে। পাগলকে কাঁথা মুড়ি দিলেন, ওই যে কাঁথা মুড়ি দিলেন পাগল দেহ রাখলেন। আর স্ত্রীকে বলে গেলেন যে ওর মৃত্যু আগে বলেছিল, বলে ওই যে ওকে আমি যদি দেখি ও মারা যাবে, তাই ওর মৃত্যু নিজে নিয়ে, বাবা নিয়ে, ছেলের মৃত্যু নিয়ে তিনি চলে গেলেন। ও মা, এই হচ্ছে দরজা আটকায় খিল দেওয়া মা। এরা আগম নিগম বলতে পারে, আগম নিগমের সন্ধান জানে। আমরা কি এমন মানুষ হতে পেরেছি? আমরা কি এমন জায়গায় পৌঁছাতে পেরেছি? আমরা পারিনি। তাহলে হরিনাম করলে এখনো মানুষের স্তরে যেতে পারে। মানুষ হতে হবে মা। আর একটা কথা বলে আমি সমাপ্ত করব। আজকের আমরা যে প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করি, এই কষ্ট দুঃখ যন্ত্রণা থেকে বেরিয়ে আসার আমার উপায় কোথায়? আজকের আমরা বলি আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসে না, আমার ছেলে মেয়ে আমাকে ভাত দেয় না, সেবা যত্ন করে না। হয়তো পুত্রবধূ শাশুড়িকে ভালোবাসে না, শ্বশুরকে ভালোবাসে না, এটা তো প্রত্যেক ঘরে। কেবল কি পুত্রবধূ আর ছেলে মেয়ে দোষ দিলেই হবে যে ওরা আমাকে ভালোবাসে না, ওরা আমাকে? তা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দোষ দিচ্ছি মা, কিন্তু আমরা কি কখনো ভেবেছি মা আজকের আমরা এখানে এতজন ভক্ত সমবেত হয়েছি, আমি আমার দুজন মাকে দেখছি যারা অল্প বয়স্ক মায়েরা, দুটো, ওই একজন আর ওই পাশে একজন আছে যারা বসে শুনছে, আর সবাই দেখছি আমরা শেষের পথের যাত্রী নাকি? আমাদের মানে হরিদয়াময় ভবসিন্ধু পার করো আমারে, সেই জায়গায় চলে গেছে। তাহলে আজকের আমাদের তারা কোথায় মা? যারা শুনে গেলে, এই হরিবাসরে আসলে, এই হরিকথা শুনে গিয়ে যারা নিজের মা বাবাকে ভালোবাসবে তারা কোথায়?
যারা গিয়ে সংসারে গিয়ে নিজের জীবনটাকে গঠন করবে, যাদের জীবনটা পড়ে রয়েছে সুদীর্ঘ দিনের জন্য, তারা কোথায়? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আনি না, আনি কি মা? পরিবাসরে আনি না। আমরা পড়াশোনা, এই তো যাওয়া লাগবে না, তুই পড়তে যা। ও মা, ওই পুঁথিগত বিদ্যা দিয়ে আমরা বড় বড় ডিগ্রি পেতে পারি, পুঁথিগত বিদ্যা দিয়ে আমরা বড় মানুষ হতে পারি, মস্ত মানুষ, কিন্তু প্রকৃত মানুষ, মনুষ্যত্ব বোধে মানুষ হব না। তাই সাধু সঙ্গ করানোর দরকার আছে। ও মা, একটা সন্তান পেটে থাকাকালীন একটা মা যা যা করবে, একটা সন্তান তাই তাই বৈশিষ্ট্য নেবে। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে, ওরে তোরা যে বলিস ছেলে মেয়ে ভালো হয় না, তা আমি যে তোদেরকে বলি, আচ্ছা ছেলে মেয়ে কয়ভাবে হয় রে? ভক্তরা উত্তর দিচ্ছে, বাবা এই আবার কেমন কথা, ছেলে মেয়েতে একভাবেই হয়, নারী পুরুষের মিলনে সন্তান হয়। বলছে গুরুচাঁদ, বলে ওরে না রে, সন্তান দুইভাবে হয়। বলে কি করে বাবা? বলে সন্তান দুইভাবে হয় রে, একটা কামের সন্তান, একটা কামনার সন্তান। বলছে মানে বাবা? বলছে বুঝিস নে, নরনারী, নারী এবং পুরুষ উভয়ের মধ্যে কামের তাড়না আছে। কামের তাড়নায় বশবর্তী হয়ে যদি কাম তাড়নায় বশবর্তী হয়ে যদি সন্তান পৃথিবীতে আনে, ওটা কামের সন্তান। ওই সন্তানে ভাত দেবে না, ও সন্তান ভালোবাসবে না। আর একটা হয় কামনার সন্তান। কামনার সন্তান কিভাবে হয় জানিস? সন্তানের স্বাদ যদি কবু জাগে মনে, পতিপত্নী বিহার করার সময়, গভীর নিশাকালে বিহার করার সময় আকুল পরাণে ডাকো জগতের পতি। আকুল পরাণে জগৎপতিকে ডেকে বলো, হে দয়াল, বংশ রক্ষা হেতু, তোমার সৃষ্টি বৃদ্ধির জন্য যে পৃথিবীতে আসবে, সে যেন তোমার ভক্ত হয়, তোমার মানুষ হয়, সে যেন তোমার নাম প্রচার করতে পারে, সে যেন ভালো মানুষ হয়ে পৃথিবীর কল্যাণ করতে পারে। এভাবে কামনা করে যদি কোনো সন্তানকে পৃথিবীতে আনা হয়, ও হয় কামনার সন্তান। ও সন্তান মা বাবাকে ভালো না বেসে পারবে না রে। ও সন্তান মা বাবাকে ঈশ্বর জ্ঞানে পূজা করবে। ও সন্তান মা বাবাকে ভক্তির শ্রদ্ধার আসনে বসাবে। ও সন্তান মানুষের মতো মানুষ হবে। ওই সন্তানের দ্বারা জগতের মঙ্গল হবে। এমন সন্তান আমার। এখন আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমি যে বুড়ো বয়সে বলবো আমি ভাত পাই না, আমাকে ছেলে মেয়ে ভালোবাসে না, নিজেকে প্রশ্ন করুন না মা, যে আমার ছেলে মেয়ে পেটে থাকাকালীন আমি কি আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ভালোবেসেছিলাম? আমি কি তাকে ভালো কথা শ্রবণ করিয়েছিলাম? আপনারা তো মহাভারতের কথা পড়েছেন না? হ্যাঁ, অভিমন্যু মায়ের পেটে থাকাকালীন নাকি চক্রব্যূহের যুদ্ধ শিখেছিল। মানে মায়ের পেটে থাকতে তাহলে কিছু শেখে মানুষ। এটা তো বাস্তব, এটা বাস্তব। এটা আমার গুরুচাঁদ ঠাকুর বলছেন। গুরুচাঁদ ঠাকুর কি বললেন? সতী নারীর প্রতি যেন সুমেরুর চূড়া, অসতী নারীর প্রতি যেন ভাঙা নার গুড়া। আমার গুরুচাঁদ ঠাকুর আরও বললেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেমের সম্পর্ক না থাকে, সেখানে এসে দৈত্য দানব জন্ম নেয়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম ভালোবাসা অটুট থাকে, যদি ভক্তি বিশ্বাস অটুট থাকে, তাহলে সেখানে দেবতুল্য সন্তান জন্ম নেয়। ওমা, সতী রানী জগন্নাথ মিশ্রের মধ্যে এই ভক্তি ভালোবাসা ছিল বলেই চৈতন্যের মতন সন্তান জন্ম নিতে পেরেছিল মা। অন্নপূর্ণার মধ্যে, আমার যশবন্ত ঠাকুরের মধ্যে এই ভালোবাসা ছিল বলে আজকের পূর্ণ ব্রহ্ম সেখানে নেমে আসতে পেরেছিল। কেমন ছিল জানো মা? আমার অন্নপূর্ণা মা ঘৃত, মানে দধি, অভাবের সংসার, গাভী দহন করে ঘৃত বানিয়ে সেই ঘৃত বা বেচতে ঘৃত ভাণ্ড দিয়ে যশবন্ত ঠাকুরকে বলেছে, যাও না তুমি বিক্রি করে এসো, এই বিক্রি করে তুমি একটু চাল ডাল তরকারি আর তান তামাক নিয়ে এসো, কারণ যদি বৈষ্ণব আসে বাড়িতে, বৈষ্ণব সেবা দিতে গেলে তো এগুলো প্রয়োজন হবে, তুমি এগুলো কিনে নিয়ে এসো। বিক্রি করে যশবন্ত ঠাকুর ভাণ্ড নিয়ে গেছে, ভাণ্ড নিয়ে হাটে বসেছে। এক ব্রাহ্মণ এসে ভাণ্ড সহ বলছে, কি তোমার এই ঘৃতর দাম কত? বলেছে এই টাকা। বলে যে আমি তোমার সেই টাকা দেবো? তা তো আমি তো ভাণ্ড আনি নাই, তোমার ভাণ্ডটা ধরে দাও, আমার ভাণ্ডতে ঢাইরিয়ে লেখে এসে ভাণ্ড আর মূল্য তোমাদের দিয়ে যাবো। মা, যারা ভাবে সহজ মানুষ হয় না, তারে ঠকানো খুব সোজা। তা এখন যশবন্ত ঠাকুর ভাবে সে ব্রাহ্মণ মানুষ কইতে ভরে আইসে, তাহলে আমার ঠকাবে কেন? কপালে তিলক চন্দনও আছে, তাহলে আমার ঠকাবে নাকি? ঠকাবে না। এখন যশবন্ত ঠাকুর নির্দ্বিধায় সেই ভাণ্ডও দিয়ে দিচ্ছে, পরে ডালিয়ে রেখে পয়সা দিয়ে যায়নি। আর ওই বাহন তো ঠকানোর জন্য এসে বসেছিল, বেশ ধরিয়ে এসে বেশ ধরে আইসে মা, সাধুর বেশ ধরে চোর আইসে, আসে এমন এসে ভাণ্ড সহ দধি নিয়ে চলে ঘৃত লইয়ে চলে গেল। ভাণ্ডও দেয় না, টাকাও দেয় না। যশবন্ত ঠাকুর ঠায় বসে আছে। আট শেষ হয়ে লোকজন চলে যায়, অথচ ভাণ্ডও ফিরে আসুন, টাকাও আসলো না, আটও করা হলো না, বেশাতেও নেওয়া হলো না। মৌন মুখে তিনি বাড়ি ফিরে এসেছে। এসে মাথা নিচু করে এসে বারান্দায় বসেছে। অন্নগমা আমরা হলে কি করতাম? আমরা গিয়ে মানে দুঃখ কণ্ঠে জিজ্ঞাসা করতাম, এই বাজার কোথায়? এই কি আনুনি কেন? রান্না করবো কি? হবে কি? অন্নপূর্ণা মা আস্তে আস্তে গিয়ে বলছে, প্রাণনাথ কি হয়েছে? তুমি এত মৌনভাবে মলিনভাবে বসেছো? বলছে, অন্নপূর্ণা গো, আমার যে আজকের বড় অন্যায় হয়ে গেল। বলছে, কি অন্যায় হয়েছে? বলছে, ব্রাহ্মণে অবিশ্বাস, অভক্তি জন্মালো আমার। বলছে, কেন? বলছে, দেখো আজকের আমার ভাণ্ড লইয়ে গেল, মুদ্রা দেবে এসে ভাণ্ড দেবে ফিরিয়ে বলে নিয়ে গেল, আমাকে ভাণ্ডও দিল না, মুদ্রাও দিল না, আমি হাট বেশাতে কিছু করতে পারিনি।
অন্নপূর্ণা মা বলছে, ভালো হয়েছে, যা কিছু হয়েছে সে তো তার ইচ্ছাই হয়েছে, সেই কৃষ্ণের ইচ্ছাই হয়েছে, গোবিন্দের ইচ্ছাই হয়েছে, তুমি তা নিয়ে কষ্ট পাচ্ছ কেন প্রাণনাথ? কষ্ট পেও না। তা থাকি, আমরা একদিন যদি অনাহারি যাই অসুবিধা কি আছে? কালকে আবার আমি ঘৃত বানিয়ে দেবো, তুমি নিয়ে হাটে দেও, কিন্তু আজকে তোমার কষ্ট পেতে হবে না। তবে কি জানো প্রাণনাথ, যদি বৈষ্ণব আসে, পান্তামাক বাড়িতে কিছু নেই, অন্তত অন্ন না দিতে পারলেও একটু পান্তামাক দিতে পারতাম, সেটুকুও তো নেই, সেটুকু যদি একটু জোগাড় করতে পারতাম তাহলেই হয়তো আমাদের জীবন ধন্য হতো। মা, এই হচ্ছে সতী নারী, সতী নারী। এমন যদি হওয়া যায় মা, বলুন তো সংসারে অশান্তি থাকে, সংসারে দুঃখ থাকে, কষ্ট থাকে? থাকে না মা। আমরা এটা করি না। আমরা পুরুষ সারাদিন কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরে আসবে, আমরা তাকে আসার পরে আমরা তাকে একটু সেবার শুশ্রূষা যত্ন আহ্বান না করে আমরা তাকে আরো সাংসারিক চাপ দিতে থাকি। সে নিরুপায় হয়ে যায়, সে ইনকাম করতে পারে 2 টাকা, আমরা তাকে 10 টাকার বোঝা চাপিয়ে দিই, সে তখন অসহায় হয়ে পড়বে, বাধ্য হয়ে সংসারে অশান্তি আসবে, সংসারে দুঃখ কষ্ট আসবে। তাই মাগো, স্বামীকে ভালোবাসতে হবে। আর প্রত্যেক স্বামীরও কর্তব্য তার স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা অটুট রাখা। কারণ আমার পাপ কাকে বলে? পাপ কাকে বলে বলুন তো মা? আমি এই মালাটাকে ছুঁড়ে ফেলে দেবো, আমার পাপ হবে? আমি ঠাকুর ঘরের দিকে পা মেরে দিয়ে বসেছি, আমার পাপ হবে না? পাপ হবে না, হবে না মা। পাপ কোথায় জানেন? নিজ নারী ভিন্ন অন্য নারীতে গমন, মহাপাপী ব্যভিচারী সেই একজন। নিজ নারী ভিন্ন অন্য নারীতে যে গমন করবে, মহাপাপী ব্যভিচারী সেই একজন। তাতে তার লক্ষ্য ভ্রষ্ট হবে, জাতিমান যাবে, অর্থনৈতিক অনাটন ঘটবে, তার মৃত্যু ঘটবে। তাই আমার হরিচাঁদ ঠাকুর বললেন, জগতে নিজ স্ত্রী ভিন্ন অন্য সকল নারীর মধ্যে তুমি মাকে দর্শন করো, তাহলে তোমার মধ্যে কামভাব থাকবে না। জগতের প্রতি, প্রত্যেকটি নারীর প্রতি তোমার মাতৃসুলভ আচরণ আসবে। মা, মতুয়ারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে মা, প্রত্যেকটি। আজকে দেখবেন, আমি দেখেছি মা, আপনারা নীলিমা বিশ্বাসকে দেখেছেন গান করে। আজকে ঠাকুর বাড়িতে আমরা জলছত্র করছি, দিদি, 2 দিদি, আমি দিদি বলে ডাকি, ওদের ওই দিদি আমার অত্যন্ত ভাই বোনের সম্পর্ক তো মা, মতুয়ার বাজারে ভাই বোনের সম্পর্ক। কেন বলুন তো মা? আমার জয়চাঁদ যাচ্ছিল কোথায়? ঠাকুর বাড়িতে, ওড়াকাদিতে। তাই জানেন আপনারা ঘটনাটা? জয়চাঁদ ওড়াকাদি যাচ্ছে, কার সঙ্গে? ভবানীকে। জয়চাঁদ অত্যন্ত লাঠিয়া, রানী রাসমণির হয়ে জমিদারিতে লাঠিয়ালি করতেন, বিপক্ষের সঙ্গে যুদ্ধ করতেন। এই জয়চাঁদ ভবানীর কাছে শুনেছে হরি অবতার। এখন হরি অবতার যাচ্ছে, চলো দিদি যাবো আমরা ঠাকুরকে দেখতে। বলছে, হ্যাঁ ভাই চলো, তোমাকে নিয়ে যাব। তা এখন ঠাকুর বাড়িতে যাচ্ছে, কি নিয়ে যাবে? ওই মাথায় একারি সন্দেশ গাড়ি মাথায় করে নিচ্ছে, সন্দেশ কিনে। আর যেহেতু লাঠিয়াল, এখন লাঠি ও রাতে আছে, এখন ওই আল দিয়ে যাচ্ছে দুপুরবেলায়, ধানের আল দিয়ে। এক বেটা দস্যু লোক ওই ধানের আলে ঘাস নিড়াচ্ছিল। বলে, এই কোথায় যাচ্ছিস সেই দুপুরবেলায় অবেলায়? বলে, আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি। বলে, হাড়িতে কি? বলা, হাড়িতে সন্দেশ। তা বলে, সন্দেশ নিচ্ছিস সেবার জন্য, তা লাঠি নিস কিসের জন্য? বলে, লাঠি কাড়িয়ে নিয়ে পুঁতে ধুয়ে দিচ্ছে। বলে, লাঠি যদি নিচ্ছিস তাহলে তোর মাজা ভেঙে দেবো। জয়চাঁদ একবার পাইতারা করলে 200 লোক পলাইয়ে যায়, একজনে মাতৃপক্ষ নয় দিন। কিন্তু কেন পারে নাই? ঠাকুর যখন জিজ্ঞাসা করেছিল, ও জয়চাঁদ, তোরা তো লাঠি নিয়ে বাবা পুঁতিয়ে রাখলো, তুই নিতে গেলি না কেন? বলে, ভবানী দিদি যেদিন তোমার প্রেম ধৈর্য ডুরি আমার মধ্যে দিয়েছে বাবা, সেদিন থেকে আমার আর মনে চায় না কাউকে আঘাত করি, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে আলিঙ্গন করতে ইচ্ছা করে। আর সেদিন থেকে মোর মনে আর আসে না যে আমি লড়াই করি, আমি কাউকে মারি। তাহলে একজন দস্যু আমার হাতে পরাস্ত হবে না, একটা সিগাল আমার সামনে পরাস্ত হবে না, এটা হতে পারে বাবা? তাই এই জয়চাঁদ যখন যাচ্ছিল, ওই দস্যু বলে, এই অবেলায় একমাত্র মেয়ে লোক সঙ্গে করে কোথায় যাস? কে হয় ও তোর? জয়চাঁদ বলেছিল, উনি মোর বড় দিদি, আমি ছোট ভাই। এক বাবা হরিচাঁদ বাবার উদ্দেশ্যে, ভাই বোন চলিয়াছি নির্বিকার দেশে। আমার এটা মতুয়ার বাজারে। আমার ঠাকুর বলেন, পর নারীকে স্পর্শ করবে না, পর স্ত্রীকে স্পর্শ করবে না, পর পুরুষকে স্পর্শ করবে না। আর মতুয়ার বাজারে যে কথা বলছিলাম, নীলিমাদি যাচ্ছে, আমরা জলছত্র করেছি মেলার মাঠে, মেলা মূল মতুয়া ধর্ম মহামেলায় ঢুকে মাঠের একদম মূল রাস্তায় জলছত্র। দিদি যাচ্ছে, আমি গিয়ে দিদি যাচ্ছে, আমি মাকে ওই কামনা সাগরের জলে ওদিন স্নান করতে যাই না। আমি দেখি কি ভক্ত পদরজ, ভক্ত পদধৌত জল, এই 3 মহাবল।
ওদিন আমি কামনা সাগরে স্নান করতে যাবো, যারা আসতে পারে না কোনোদিন, কত দূর দূর দেশ থেকে এসেছে তারা যাক, আজকে আমি কি ভিড় বাঁধাবো কেন? আমি কি করি, ওই যারা যায় মা তাদেরকে চরণে জল দিয়ে সেই জল আমি মাথায় দিই, আমি সারা গায়ে দিই, যে আমার এই ভক্ত পদধৌত জলে স্নান হয়ে যাবে, আলাদা করে আর জলে আমার কামনা সাগরের জলে যেতে হবে না। ওই দিদি হেঁটে যাচ্ছে, আমি গিয়ে তাড়াতাড়ি জল নিয়ে দিদির পায়ে দিয়ে, আমি দিদির পা ধুয়ে যেই দিয়েছি, দিদি তুলে ধরে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে দিদি কাঁদছে। ও মা, এটা মতুয়ার বাজার, কে নারী কে পুরুষ ভেদাভেদে থাকে না, একে অপরকে জড়িয়ে ধরে এক প্রেমের আনন্দে প্রেমের পাথরে মানুষ ভেসে যায়। এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো ছোঁয়াছুঁই নেই, উঁচু নিচু নেই। ও মা, এটাই হচ্ছে মতুয়া। তাই এই প্রত্যেকে আমরা আমাদের সন্তানকে মানুষ করব মাগো। সন্তানকে মানুষ করতে পারলে মা গৃহে বসেই ধর্ম হবে। আর ছেলে মেয়ে যদি মানুষ না হয়, ছেলে মেয়ে যদি বলুন তো মা, আপনার ছেলেটি ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষের মতো মানুষ হয়েছে, সে মা বাবাকে ভালোবাসে, আপনার কি তীর্থে যাওয়ার প্রয়োজন পড়বে? আর পড়বে না। আর তীর্থে কে যাবে বলুন তো? যা ছেলে মেয়ে ভাত দেয় না, যাকে খেতে দেয় না, সংসারে অহর্নিশি কষ্ট দেয়, সেই মা বাবা তিথি বিরক্ত হয়ে গিয়ে তারা কি করবে বলুন তো? সংসার ত্যাগ করে তারা তীর্থবাসী হবে। আর যদি সংসারের মধ্যে যদি তো আপনি সুখ শান্তি পান না, আপনাকে সংসার ত্যাগ করতে হবে না, সংসারের মাঝেই আপনি ঠাকুরকে পাবেন। তাই ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে হবে, হরিগুরুচাঁদের আদর্শ দিতে হবে মা। যদি আমার হরিগুরুচাঁদের মতুয়া আদর্শ, মতুয়া ধর্ম যদি কেউ গ্রহণ করে প্রকৃত হরিগুরুচাঁদকে ভালোবাসতে পারে মা, সে যে কত বড় স্থানে যাবে বলে বোঝানো যাবে না। যদি আপনি মানুষ হতে পারেন, হরিগুরুচাঁদের আদর্শ গ্রহণ করতে পারেন। আর আমি আদর্শ গ্রহণ করব না, তাহলে তো হবে না, আদর্শটাকে আগে গ্রহণ করতে হবে। এই বলে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আর সর্বশেষ একটা কথা বলি, আমার দাদা অখিলদা, যিনি আমাকে এখানে নিয়ে আসেন প্রত্যেক বছর, মানে দায়িত্ব সহকারে বারবার ফোন করতে থাকে। আমি আসছি না হলে 4-5 বার ফোন করবে, ভাই কত দূর, ভাই কত দূর, এসো তাড়াতাড়ি এসো, সময় হয়ে যাচ্ছে। আমাকে আরও নিয়ে গেছিলো সেই কৃষ্ণনগর থেকে ভেতরে, আবার এইখানে কোথায় অনুষ্ঠান আছে, দাদা আমাকে ফোন করেছে এখানে আসতে হবে। মানে এটা আচ্ছা বলুন তো দেখি, এই মানুষটা, এই এরকম যারা মানুষ, এদের কী দায়বদ্ধতা আছে? ওনাকে কি আমি বলবো যে আমাকে নিয়ে আসতে বলে আপনারা ওনাকে টাকা পয়সা দেবেন না? আমাকে ওনার এত দায়িত্ব কেন? আমি একবার ফোন করে দিচ্ছি, আসলে আসো না, আসলে না, আসলে হয়ে গেল। উনি এতবার ফোন কেন করেন? উনি চান, এনাদের মতন মানুষরা চায়, যদি আমার হরিকথা শ্রবণের মধ্য দিয়ে একটা মানুষ যদি হরিমুখী হতে পারে, একটা মানুষ যদি এই পথে আসে, আমার হরি গুরুচাঁদকে ভালোবাসে, জীবনটা ধন্য হবে। কারণ বাবা গুরুচাঁদ আমাদের জন্য যা করে গেছে না বাবা, লক্ষ লক্ষ জীবন শেষ করে দিল। গুরুচাঁদের ঋণকে আমরা জীবনে শোধ করতে পারবো না। এই যে মানুষ হয়ে দাঁড়িয়েছি না, এই যে প্যান্ট শার্ট পরেছি না, এই যে আজকে পড়াশোনা করে লেখাপড়া শিখেছি, চাকরি পেয়েছি, যা কিছু করেছি, বাবা গুরুচাঁদের জন্য। বাবা গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো না বাবা, আজকে আমাদের এখনো মানুষের সম্মানটুকু দিত না বাবা। মানুষ হয়ে বাঁচার অধিকারটুকু আমাদের ছিল না। আপনার ঘরের মেয়েটা যে স্কুলে যায়, চাকরি করে, আমার বাবা গুরুচাঁদের জন্য রে মা। আমার বাবা গুরুচাঁদ যদি না আসতো না, তাহলে আজকে আমার মেয়েদের লেখাপড়া শেখার অধিকার কেউ দিত না। বলি আমরা ভারতের সংবিধান দিয়েছে, ও মা এটা অনেক পরে, আমার গুরুচাঁদ অনেক আগে দিয়েছে। আমার গুরুচাঁদ বলেছে, নারী শিক্ষা তরে প্রভু আপন আলয়, শান্তি সত্য ভামা নামে স্কুল গড়ি দেয়। আমার গুরুচাঁদ ঠাকুর বলতো, মা যদি ভালো না হয় ছা ভালো হবে কি করে? মায়েদের লেখাপড়া শেখাও, মায়েদেরকে ভালো করো, তাহলে একটা ভালো সন্তান পৃথিবীতে আসবে। আমার গুরুচাঁদের আদর্শ মা। তাই আজকের আমরা যে আজকের যা কিছু করি মা, ভালো বাড়িতে বসবাস করি, ওটা আমার গুরুচাঁদের জন্য। আজকের আপনি কালীকে ভজেন, কৃষ্ণকে ভজেন, শিব ভজেন, দুর্গা ভজেন, যাই ভজনা করেন, ওটা আমার বাবা হরি গুরুচাঁদের জন্য। বাবা হরি গুরুচাঁদ যদি না আসতো না মা, এখনো কিছু ভজনার অধিকার আপনার হতো না। আমার কথা না মা, ভাগবত কেন আজকে বাড়ি গিয়ে পড়ে দেখবেন, কারো বাড়ি যদি বাংলা ভাগবত তাকে পড়ে দেখবেন। আমি বলে দিচ্ছি, বেণী মাধবশীল সংস্করণ বাংলা ভাগবত আপনার ওই 1034 পৃষ্ঠা, 934 পৃষ্ঠা, এই দুটো পৃষ্ঠা একটু উল্টে পাল্টে একটু দেখবেন বাড়িতে গিয়ে। যেখানে কলির পাপ পুণ্যের কথা লেখা আছে, সেখানে বলা আছে কোনো শূদ্রের অধিকার নেই শ্রী বিষ্ণু বিগ্রহের পূজা করতে পারে, কোনো শূদ্রের অধিকার নেই, শূদ্র এবং নারীর অধিকার নেই শিবলিঙ্গ পূজা করতে পারে। যদি কোনো শূদ্র বা নারী ওই শিবলিঙ্গ স্পর্শ করে, তা জলে বিসর্জন দিতে হবে, অথবা পঞ্চগব্য দ্বারা অভিষিক্ত করিয়ে আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। কোনো বিষ্ণু বিগ্রহ পূজা করলে তাকে জলে বিসর্জন দিতে হবে, আর না হলে তাকে পঞ্চগব্য দ্বারা অভিষিক্ত করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা দিতে হবে। পঞ্চগব্য কী কী? গোমায়, গোমূত্র, গোঘৃত, গোদুগ্ধ,
গোদধি, অর্থাৎ গোমাই গোমূত্র দিয়ে স্নান করাতে হবে যদি আমি আপনি স্পর্শ করি। এটা ভাগবতে লেখা আছে মা, খুলে দেখবেন, এটা আমার কথা নয়। তাহলে বলছে যদি কোনো শূদ্র দর্প ভরে নিজের সাহসের বলে যদি শিব পূজা বা নারায়ণ পূজা করে, তাহলে তার শত জনম কুম্ভী বিভাগ নরকগামী হবে, এটা ভাগবতের কথা। তাহলে আমার জন্য তো অধিকার নেই। প্রমাণ কোথায়? রামকান্ত বৈরাগী বড় ভিক্ষা শিক্ষা করে এনে থোড় মূলা কলা দিয়ে ভোগ রান্না করিয়ে বাসুকে দিয়ে বলে, ও বাসু, তুমি আমার প্রাণবাসু গ্রহণ করো, আমার তো কপর্দক নেই বাবা, আমি তোমাকে ভালো মন্দ খাওয়াবো, ক্ষমতা নাই, ভিক্ষা করে যা পেয়েছি বাসু তুমি গ্রহণ করো। ব্রাহ্মণ এসে দর্শন করলো, দর্শন করে আর ব্রাহ্মণদেরকে খবর দিল, বলে ওই শূদ্র হইয়ে চণ্ডাল হইয়ে বাসুকে ভোগ রান্না করে দেছে, সেই ওই চণ্ডালের হাতের ভোগ গ্রহণ করে বাসুর জাত গেছে, বাসুরে কাড়িয়ে আনো। রামকান্তকে পদাঘাত করিয়ে বাসুকে কেড়ে নিয়ে গেল নদীর জলে স্নান করাতে। বাসু অন্তর্নিহিত হলো, আর রামকান্ত ধুলায় লুণ্ঠিত হয়ে দুহাত তুলে ক্রন্দন করে ডেকেছিল, হা বাসু, যদি সত্য সত্য তুমি জগতে থাকো, তুমি যদি সত্য সত্য জগৎপতি হও, মাতা অন্নপূর্ণার কোলে নেমে এসে জগতের মানুষকে মানবতা প্রদান করে একাকার করো, জাতিভেদ মুছে দাও। তাই তো প্রভু আমার মানুষের বেশে, মানুষের সাজে, মানুষের মাঝে এসে ভেদাভেদ মুছে মানবতাকে প্রতিষ্ঠা দিয়েছে। ছোঁয়াছুঁই নেই, জাতাজাতি নেই, মানুষ এক মানুষময়। ও মা, তুলসী মালা পরি আর আষাঢ় মালা পরি, আজকে মুসলমান হওয়ার হিন্দু হও, ও মা, এই ভেদাভেদে যারা করে তারা প্রকৃত ধার্মিক নয় রে মা, বাবা, তারা ধার্মিক নয়। ধর্মটা মনুষ্যত্বের, মানবতার। মানুষকে ভালো না বাসলে, একজন মুসলমান যদি পড়ে থাকে, একটা মুসলমান শিশু যদি রাস্তার পাশে পড়ে থাকে কোনো কারণে অসুস্থ হয়ে, আমি যদি প্রকৃত ধার্মিক হই, আমার কর্তব্য থাকে তাকে আগে শুশ্রূষা করে তাকে আগে আমি তার গন্তব্যে, তার বাড়িতে পৌঁছে দেওয়া। আর আমি যদি ধর্ম করে যদি বলি আমি এখন আষাঢ় মালা গলায় নিয়ে মতো হয়েছি, ওই মিয়ার সন্তানরা যদি আমি ধরি আমার জাজ যাবে, তাহলে আমি ধর্মের ধার্মিক হতে পারি নাই, আমি মতুয়া হতে পারি নাই। এটাই আমার হরি গুরুচাঁদের আদর্শ। তাই আপনারা সবাই আমার হরি গুরুচাঁদের আদর্শকে গ্রহণ করুন। আর যেখানে একটু হরিবাসর হবে না, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে। শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তর আসে। বৃদ্ধকালে মানুষ হরিকে কেন ডাকে জানেন না? জমের ভয়তে পড়ে। আবির্ভাবে আজকের আমার শিশু হরিনামীতে লেখা আছে, আবির্ভাবে জম আবির্ভূত হয়েছে, মানে হরি সংকীর্তন হচ্ছে, জম আবির্ভূত হয়েছে। একজন বলে, সে বলে কি আমি জমপুরি শুদ্ধ মানে শূন্য করে আমরা এসেছি, আর একজন যাই জমের ফুল ধরেছে। আবির্ভাবে জমের ফুলির মুখ ধরেছে। এবার আবির্ভূত জম বলে, হরিভক্ত হয়ে কেন ধর্ম মসুল, আমি হই হরিপদ ভজনের মূল। আমি যদি রাজপাতে না থাকি রে ভাই, হরিভক্ত চূর্ণ হতো পাপীদের ঠাই। মানুষ কিসের জন্য হরিনাম করে? পাপের ভয়তে পড়িয়ে, পাপ করব, ওই জমে টানবে, জমে ধরবে, ওই ভয়তে পড়িয়ে মানুষ হরিনাম করে রে। যদি ওই ভয় না থাকতো, মানুষ উচ্ছৃঙ্খলের পর উচ্ছৃঙ্খল হতো। কিন্তু মানুষ তো ওই জমের ভয় ভাই বলে হরিনাম করে, কিন্তু জম আকাশে বাতাসে নেই রে মা, জম এই জায়গায় দেখে যাবা। যে যেরাম পাপ করবা জমে এই জায়গায় দেখে যাবা। আমার যা কর্মফল আছে না, আমার এই জায়গাতে দেখে যাতে হবে, ভোগ করে যাওয়া লাগবে। আর যদি আমার কর্ম ভালো হয়, আমার হরিচাঁদ কৃপা করবে। তাই আপনারা সকলে আসুন, আমরা হরি গুরুচাঁদকে ভালোবাসি। আর এখানে আজকে আমরা এই যে যাত্রা এই অঞ্চলে এসেছি, আজকে এখানে একটা কোচিং সেন্টার হয়েছে। আমার দাদা যেটা বললেন, এই অখিলদা, ওনার পায়ে মানে পা কেটে গেছে, তারপরেও তিনি এসেছেন এবং করেন। আমি ঠাকুরের কাছে তার দীর্ঘ এবং সুন্দর জীবন কামনা করি। তার মন যেন এভাবে হরিপ্রেম প্রচারে সদা নিয়োজিত থাকে, সে যেন একজন হরিভক্ত হয়। এবং প্রত্যেকে আপনারা সকলে ভালো থাকবেন এবং তার সন্তান সন্ততি সকলে ভালো থাকুক, এটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এখানে একটা কোচিং সেন্টার হয়েছে, আপনাদের ছেলে মেয়েদেরকে সেখানে পাঠাবেন, তাই তো দাদা নাকি? এখানে অবশ্যই পাঠাবেন। এখানে ঠাকুরের আদর্শ, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ হচ্ছে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও, এই আমি চাই। সবাকারে বলি আমি, যদি মানো মোরে, অবিদ্যান পুত্র কন্যা নাহি থাকে ঘরে। আমা, তাই নিজের ছেলে মেয়েকে মানুষ করবেন, কোচিং সেন্টারে পাঠাবেন। আশা করি যে মাস্টারমশাইরা আছেন তারা তাদেরকে সুশিক্ষা দেবেন, ভালো শিক্ষা দেবেন, এই আশা রাখি। আপনারা সকলে এখানে আসবেন, ছেলে মেয়েকে সুশিক্ষা দেবেন।
কারণ শুধু পুঁথিগত বিদ্যা দ্বারা মানুষ হওয়া যায় না, সুশিক্ষার দরকার হয়। আর কি জানেন মা, শুধু কোনো গান নহে ধর্মের সার, তৎপ্রীতি কর্মহেতু কর্ম করো তার। কান্নাকাটি ঢলাঢলি কতকাল করে এলি, কিবা ফল পাইলি বলো তাতে। কাজ ফেলে কাঁদে যেই তার ভক্তে মুক্তি নেই, কেঁদে কেটে হবি নাকি বৈরাগীর দল। এটা আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে। যে কান্নাকাটি, আমি কাজ করলাম না, আদর্শ মানলাম না, অথচ আমি কান্না করলাম, তাহলে আমি ফল পাবো না। পাবো মা? আপনার ছেলেটা সে সারা জীবন মানে সারা বছর ধরে পড়াশুনো করেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বলে, আর আমি সারা জীবন ধরে সারা বছর ধরে পড়াশুনো করি নাই। এখন আপনার ছেলেটাও হরিচাঁদকে মানে না, আমি হরিচাঁদরে মানি, এখন পড়াশুনো করি নাই, তাই বাবা হরিচাঁদরে বললাম, বাবা আমারে তুমি ফার্স্ট করবা ক্লাসে, তাহলে আমারে যদি ফার্স্ট করে তাহলে আপনার ছেলেটার প্রতি তার অবমাননা করা হয়ে গেল না? আমার ঠাকুর তা করে না। আমার ঠাকুরের ডাকো বা না ডাকো, তুমি যদি সঠিক কর্ম করতে পারো আমার কর্ম অনুযায়ী ফল তুমি পাবা, ডাকার প্রয়োজন করবে না। তাই ছেলে মেয়েকে শিশুকাল থেকে হরিমুখী করবেন, হরিগুরুচাঁদের আদর্শে আনবেন, এটা আমাকে বড় পাওনা হবে। দেখুন, আমি আত্মকেন্দ্রিক কথা বলতে চাই না, তবুও শেষ করার আগে একটা কথা মানে বলি। বাবা গুরুচাঁদ আমার একটা সন্তান দিয়েছেন, আগেরবার আমি এসে আপনাদেরকে বলেছিলাম, তার এবছর এই মার্চ মাসের 1 তারিখে 2 বছর পূর্ণ হলো। সে যখন যা খায় না একটা খাবার, কালকে সন্ধ্যাবেলায় একটা ওই ক্রিম রোল এনে দিয়েছে দোকান থেকে, ও নিয়ে ক্রিম রোলটা নিয়ে গিয়ে বাবা মায়ের বেদিতে বাবা মায়ের মূর্তি স্থাপন করা ওই বাবার কোলের মধ্যে গিয়ে বসেছে। বাবা মায়ের ওই কোলে বেদির পরে বসে বাবার এক হাতে গলা জড়ায় ধরে মুখে প্রথমে একটা চুমু খেয়েছে। বাবাকে খেয়ে ওই ক্রিম রোলটা নিয়ে বলছে, বাবা খাও, আবা খাও, আবা খাও। আমি বলি কি, আমি সবাই আমরা বলি, আমার স্ত্রীকে বলি যে তুমি যা দিয়ে কান্নাকাটি করবা, দিয়ে ওই খাতি বলবা, ও ঠাকুর খাবে না, কিন্তু যা খাওয়ার দরকার ঠাকুর খেয়ে নিয়েছে। সহজ প্রেম, এ প্রেমে কোনো খাদ নেই, এই প্রেমে এঁঠো দিচ্ছি, নাকে সর্দি বেরোচ্ছে, শিকনি বেরোচ্ছে, তাই দিয়ে আদর করছে। আমরা গর্ব করতে পারবো না, ওর মধ্যে তো ওই ভেদাভেদ নেই। তাহলে ছোটোবেলা থেকে যদি হরিমুখী হয়, আমরা বাড়ি ঢুকবো, যদি বাড়ি ঢুকি যখন যদি মন্দিরে প্রণাম না করি, বলে বাবা জয় জয় হরি, জয় জয় হরি বলে নমস্কার করো, তারপরে বাড়িতে ঢোকো। বাড়িতে বেরোনোর সময় বাবা জয় জয় হরি বলে নমস্কার করো, তারকের নিশানা আছে, বাবা যাও তারককে নমস্কার করো, জয় জয় বলো, নম নম বলো, তারপরে বাড়ি থেকে বেরো। আমি তাকে প্রণাম করে আসি। আমি দেখি আমার হরিগুরুচাঁদকে চিনতে গিয়ে আমার 16, 17, 18 বছর পার হয়ে গেছিল হরিগুরুচাঁদকে চিনতে। আর ও দেখি জন্ম থেকে হরিগুরুচাঁদকে চিনে এসেছে, তাহলে ও তো আমার চাইতে অনেকবার এই পৃথিবীতে এসেছে। আমার অশ্বিনী তো লিখেছে, এইভাবে এলাম কতবার, কতকাল হইল গত, বুঝলাম না একবার, যদি এবার আমার যদি বিফলে যায় আর কোনোদিন সময় আসবে না। তা আমি দেখি আমার চিনতে যে এত সময় লেগেছে, মানে আমার বহু জন্ম বাকি এখনো সেই জায়গায় পৌঁছাতে। আর ও যে চিনেছে, ওর বহু জন্ম এগিয়ে গেছে, তাই আমার সন্তান বলে আমি তাকে কেন ছোট করি? ও আমার পিতা, আমি তাকে প্রণাম করি। ও মা, ছেলে মেয়েকে যদি এই আদর্শ, এবার জানি না বাবা গুরুচাঁদ তাকে কতদিন এই ভাবধারা ধরে রাখতে দেবে মা। এই ভাবধারা প্রত্যেকের মধ্যে থাকে, প্রত্যেকটা শিশুর মধ্যে থাকে, কিন্তু যৌবনের প্রভাবে তার ধীরে ধীরে ক্ষতবিক্ষত হয় মা বাবার কর্মদোষে, কর্ম খারাপের জন্য। মা বাবা যদি কর্ম সঠিক করে এই ভাবধারাকে ধরিয়ে রাখতে পারে, ওই সন্তানরা মানুষ হয়। প্রত্যেকটা আপনার আমার প্রত্যেকের সন্তানের মধ্যে এই ভাব ছিল। আমার হরিচাঁদ ঠাকুর বলেছে, এই ভাব প্রত্যেকটা সন্তান নিয়ে জন্মেছিল, কিন্তু মা বাবার কারণে সে ভাব নষ্ট হয়েছে। তাই যদি মা বাবারা যদি তাকে তাল দিয়ে ওই ভাব ধরিয়ে রাখতে পারে, ওই সন্তান সাধু হবে, ওই সন্তান গোসাই হবে, মানুষ হবে, বড় বিজ্ঞানী হবে, গবেষক হবে, পৃথিবী মানুষের কল্যাণ করতে পারবে, যদি সে ভাব দ্বারা পিতা মাতা যদি একটু সঙ্গ দেয়। তাই আপনারা আশীর্বাদ করবেন সে যেন মানুষ হয়। হরিভক্ত যদি আশীর্বাদ করে অবশ্যই মানুষ হতে পারে। হরিভক্তের চরণধুলি ছাড়া পৃথিবীতে আর কিছু নেই মা। তাই আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে চরণধুলি প্রার্থনা করি। কারণ বাবা গুরুচাঁদ ঠাকুর যখন জন্মেছিল, আবির্ভূত হয়েছে, সেদিন ভক্তরা সবাই ওড়াকা দিতে। ঠাকুর বলছে, ঠাকুর হরিচাঁদ ঠাকুর নিজে করজোড় করে বলছে, হে আমার হরিভক্তগণ, তোমরা সবাই পতিত পাবন, তোমরা যদি আশীর্বাদ করো এই সন্তানের দ্বারা যে বিশ্বজীবের কল্যাণ হতে পারে। কার কথা বলছে? গুরুচাঁদের কথা বলছে। কে বলছে? স্বয়ং হরিচাঁদ বলছে। কাদের কাছে বলছে? তার নিজের ভক্তের কাছে হাত জোড় করে বলছে যে তোমরা যদি আশীর্বাদ করো এই সন্তান মানুষের কল্যাণ করতে পারে। ও মা, হরিভক্ত যে কত বড় মা, আমরা এই মানুষগুলোকে দেখি না মা, আমরা ভাবি এরা তো সংসার পদ্ধতি, এদের মধ্যে কি আছে, কি আছে এদের মধ্যে? ও মা, এদের যদি ধরা যায়, ধরার মতন ধরা যায়, তাহলে এদের কাছে মোক্ষ ফল আছে আমার দয়াল হরিচাঁদকে দিতে পারে এরা। তাই সেই সাধু গোসাই পাগলদের শ্রীপাদ পদে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে
আজ আমি এখানে সমাপ্ত করব। আপনারা সকলে ভালো থাকবেন। অনুষ্ঠানটা সত্যি অপূর্ব সুন্দর হয়, আপনারা গ্রামের সকলে মিলে করেন, এটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। আপনারা সকলে মিলে করবেন। আর অন্তত কম আপনারা আমার হরিগুরুচাঁদের আদর্শ গ্রহণ করবেন। যারা সাধু গোসাই আছেন, যারা হরিমুখী করে মানুষকে, তাদেরকে ধরবেন। কারণ হরিমুখী যারা করে তাদেরকে ধরলে মাগো, তারা একমাত্র আপনাকে হরিমুখী করতে পারে। জীবন চলার পথে যে ভুল ত্রুটি আমাদের থেকে যায়, তারা সংশোধন করে তারা হরিকে চেনাতে পারে। তাই মনের মানুষ ধরা মন রে ফেরা মুখের কথা নয়। তাই মানুষকে ধরতে হবে, মানুষ ধরে হরিকে চিনতে হবে। আপনারা সেই আদর্শে এগিয়ে যান। এই গ্রামের প্রত্যেকটি মানুষের মঙ্গল হোক, প্রত্যেকটি মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, তারা প্রত্যেকেই যেন হরিমুখী হয়, এই প্রার্থনা রেখে আপনাদের সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের মতন সমাপ্ত করছি। বলো জয় জয় শান্তি হরি সত্য বামা গুরুচাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো। জয় বাবা হরিচাঁদ, জয় মা শান্তি মাতার জয়, জয় বাবা গুরুচাঁদের জয়, জয় মা সত্যভামা মাতার জয়, জয় হরিভক্ত বৃন্দের জয় হোক, এতদ অঞ্চলের সমস্ত মানুষের জয় হোক, আপনাদের সকলের জয় হোক। এই মহোৎসব কমিটির যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহোৎসব করেছে, হে দয়াল তুমি তাদেরকে ভালো রেখো, তাদেরকে সুখে রেখো, তারা যেন এভাবে তোমার কাজ করতে পারে, তুমি তাদেরকে শক্তি জুগিও। সকলে ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক। জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল।